Etanggo saranang khemang etang saranang mottamang etang saranang maggama sabba dukkha pamuccanti yo buddhanca dhammanca sanghanca saranagato cattaro arya saccani samapayaya passati. বুদ্ধর শরণ, ধর্মর শরণ, সঙ্গর শরণ, ত্রিশরণ শরণ, অভয় শরণ, ত্রিশরণ শরণ, শ্রেষ্ঠ শরণ। যারা অভয় শ্রেষ্ঠ উত্তম শরণ গ্রহণ করেন, এই শরণের মাধ্যমে বন্দনা অভিবাদন করেন, এই পুণ্য প্রভাবে জন্ম জন্মান্তরে এই ত্রিশরণে গুণ প্রভাবে আয়ু বর্ণ সুখ বল জ্ঞান লাভ করে। যতক্ষণ না চূড়ান্ত জ্ঞান লাভ নকরিব সেতক্ষণ পর্যন্ত, অর্থাৎ দুঃখ সত্তরে পুঙ্খানুপুঙ্খভাবে দর্শন গণনা নহব, তৃষ্ণা ক্ষয় নহব, নির্বাণ লাগন নহব, আর্য অষ্টাঙ্গিক মার্গ পরিপূর্ণ নহব, সেই যাবৎ জন্ম জন্মান্তরে এই আয়ু বর্ণ সুখ বল জ্ঞান লাভ করে। বুদ্ধ ধর্ম সঙ্গ দায়ক জীবী হল তোমারে 550 জাতক বোধিসত্ত্ব জীবনী 550 জাতক অর্থাৎ 550 জন্ম। সে 550 জন্ম ওইদে প্রসঙ্গত যেখানে লাগে, গৌতম বুদ্ধ যেখানে লাগে প্রসঙ্গত জীবে আলোচিত জীবে হল 550 জন্ম। তো সিদ্ধার্থ গৌতম কি 550 জন্ম নয়, প্রসঙ্গত জীবে উদিয়েছি। যেমন ধরো এই ভিক্ষু সঙ্গ মুই এক সময় এদুকে এলং বোধিসত্ত্ব অবস্থায় এদুকে পুণ্য হাম করছি, তুমিও আলসি নগরছো, তুমিও পূরণ করো পুণ্য হাম মানি, পাপ পানি নকরিবে পুণ্য হাম মানে করি লবা, এদিকে উৎসাহ দিত। যেমন ধরো কোনো কোনো সময় অনুসন্ধি দেশনা দিত, তার মানে অতীত ঘটনা, বর্তমান ঘটনা, ভবিষ্যতে কি হব এদিকে ঘটনা। কোনো কোনো সময় উপদেশ দেশনা দিত, কোনো কোনো সময় উপদেশ দেশনা দিত, ইয়ে নিয়ে করিলে গম না, ইয়ে নিয়ে করিলে গম হয়, এদিকে করি নে। তো তারপরে হইলো খতানো হইও, তারপরে হলো কি অনুমোদন দেশনা, যারা দান ধর্ম করে থারারে প্রশংসা করিনে, মানে এজন্য করি দান ধর্ম উচিত সমাধি প্রকার আচরণ করিলে দান ধর্ম করিলে এজন্য ফল পায়, এদিকে করিনে। তারপরে হলে কি হলো এই অনুসন্ধি দেশনা, বিভিন্ন ঘটনাক্রমে অনুমোদন দেশনা, উপদেশ দেশনা, এভাবে দেশনা দিত নয়। তো যাই হোক, যত দেশনা দিয়ে 550 জন্ম পর্যন্ত তার জীবনে হতা হয়ে যেতে যাক। তো হইল আমার বুদ্ধরে দুই ভাগ করো, দুই ভাগ মানে কি, হলো বোধিসত্ত্ব আর কা হলো বুদ্ধ। তাই এখন শেষ জন্ম ওই দেখি সিদ্ধার্থ। তো প্রথম জন্ম কি, শেষ জন্ম তাহলে প্রথম জন্ম না থাকবে না, সিদ্ধার্থ এই যে শেষ জন্ম বোধিসত্ত্ব তার না। প্রথম জন্ম হলো মিলিয়ে এলোতে, মিলে জিঙ্গানি রাজকুমারী ওই, তারা হলো দুই ভাই বোন, কিন্তু দুই মা এক বাবা রাজা। তাই সৎ ভাই বোন তারা, অর্থাৎ ডাঙর সিগুন মুখ দিবে রাজা তুন, ডাঙর তো কই সিগুনতুন কই, তো সিগুনতুন দেবে রাজকুমারী, ডাঙর বউতুন দে রানীতুন দে ফো, জিবে ডাঙর ফো মানে ফো ডাঙর বউতুন যিকোনো সংসারতন শিবে বুদ্ধ
শিবের নাম হইয়ে দে পুরনো দীপঙ্কর বুদ্ধ। আমি ফেরি যদি সেই ফিরি যদি ফিরি যদি সে ইন্দি চারি অসংখ্য লক্ষ কল্প 550 সে আগে দিন 9 অসংখ্য কল্প সে আগে দিন 7 অসংখ্য কল্প মোট খতল ইন্দি সের ইন্দি 9 ইন্দি 7 20 অসংখ্য নহলো ইনে আরো বাড়তি 1 অসংখ্য কল্প তাহলে 20 অসংখ্য 1 লক্ষ কল্প তোমার তো গভীর বই পড়া হল তাই এখানে মুই জিও খং ইয়ন তো বইয়ের ভাষা বুদ্ধ বংশের ভাষা মানে খুব দলে দলে পরম্পরা তাও দেশনা দিলে সহজে শোনা যায় অর্থাৎ বই কারিলে ন ভেবে বছরকে বছর যাবে যদি বান্তারা যদি দেশনা দেয় তাহলে হাকে মানে এই জীবন অশ্রুত শ্রুত হয়ে দিয়ে জীবন ন শুনে শুনে জীবন শুনে পরিষ্কার হয়ে দিয়ে সন্দেহ মুক্ত হয় সম্যক দৃষ্টি উৎপন্ন হয় নিজে পত্তানে একেবারে পরিষ্কার হয়ে দিয়ে এ পত্তানি গম নয় তে বাইয়ের নাম হইয়ে দে পুরনো দীপঙ্কর বুদ্ধ এবার জানানো দরকার আমি মনে করে দে পাইবার বুদ্ধ কংক্রিট বুদ্ধ লোহা বুদ্ধ ব্রোঞ্জর বুদ্ধ সোনা বুদ্ধ রূপা বুদ্ধ কথা কিছু হয় ইনা আসলে কে জিয়ন্ত নয় এবার তো উদ্দেশ্য বুদ্ধ আজল বুদ্ধ তো নির্বাপিত হই জীবিত বুদ্ধ বাঘ জানা ভরিব তো এবার তো উদ্দেশ্য ওই গুণকথা স্মরণ করে উদ্দেশ্য করি বুদ্ধ জীবিত নতেলে আমি বন্দনা করি মানি দিয়ে কথা হইয়ে দে এই যে 20 অসংখ্য 1 লক্ষ কল্প পল্লি মিলে এলো রাজকুমারী দাদা দীপঙ্কর পুরনো দীপঙ্কর বুদ্ধ হই তো বুদ্ধ হইয়ে মানে কি এবার সাধারণ মানুষ নেই সর্বজ্ঞ বুদ্ধ পালি মধ্যে আগে দে সাব্বাঞ্যুক্তা জ্ঞান সাপাচ্চয় হতো সর্বজ্ঞত জ্ঞানী বুদ্ধ সর্বজ্ঞতা তার কিছু অজ্ঞ আগে সর্বজ্ঞতা সর্বজ্ঞ পালি মধ্যে হয় দে সাব্বাঞ্যুটা সর্বজ্ঞ ন জানে ইজু নেই বেগ জানে এবার হয় দে সর্বজ্ঞ তে বুদ্ধের গুণ নবত হইলা বুদ্ধের গুণ নব ইতি বিশ্ব ভগবান ব্যাকুণ খবর ভাই নব গুণ শিবে তো সংক্ষেপে গুণ বুদ্ধ গুণ সদা হয়ে ফুরে বনে জন্ম হইলে নভুরে তই এক কথা হই দৌ কর্ম শ্রেষ্ঠ গেলে কর্ম শ্রেষ্ঠ জ্ঞানের শ্রেষ্ঠ ঋদ্ধি শ্রেষ্ঠ প্রজ্ঞা শ্রেষ্ঠ স্বর্গ শ্রেষ্ঠ কইসা দেখা কর্ম শ্রেষ্ঠ ঋদ্ধি শ্রেষ্ঠ জ্ঞানের শ্রেষ্ঠ প্রজ্ঞা শ্রেষ্ঠ সংক্ষেপে সর্বশ্রেষ্ঠ তো আমি সে তার তো সর্বশ্রেষ্ঠ আমি সে সর্ব আগে আমার তো কোনো দেবতা তো নাগে কোনো ব্রহ্মা তো নাগে কোনো মনুষ্য তো আগে তো তে শ্রেষ্ঠ দেব মনুষ্য বুঝতে তে জগৎ গুরু জীবে সাত্তা দেওয়া মানুষের নাম বুদ্ধ বাগাবা হয় সাত্তা মানে শাস্তা মানে আমি তো নবুঝি প্রভু তবু হব লাগবে নো গুড টিচার হেতে গুড টিচার সঠিক পথ দেখায় তে যে পথ দেখাব কেউ যদি তা পথ ধরে অনুসরণ করে দুঃখ মুক্তি হব ওকে অন্যান্য হ আর কোনো ঝামেলা আগে এ জগতের মধ্যে যত মানুষ আগে ব্যাকুণ দুঃখী হ্যাঁ এই দুঃখের কারণে তো তুমি সুখ শান্তি নহ তো বুদ্ধ যে পথটানি দেখায় এইভাবে সুখ শান্তির ফল তা পথটানি যদি ধরে দেওয়া হয় বুদ্ধ হতে মুই তো দেখে পারিম কই দিই পারিম কিন্তু তোরে দিন পারিম তো দোকানে মুই খাসি দিন পারিম মুই ফল দেখে আচরণ কর তুই নিজে জ্ঞান লাভ করবি তো তোর জ্ঞানে তুই সুখ পাবে হ্যাঁ বুদ্ধ তো জ্ঞান ন দে ফল দেখাই দে যে জ্ঞান দে হতে যায় অর্থাৎ ফল দেখা মানে জ্ঞান দে যাক সাতটা দেওয়া মানুষের না বুদ্ধ ভগবা বুদ্ধের নবুয়া গুণের মধ্যে এক গুণ কথা সাতটা মানে শাস্তা ইংরেজিতে হয় গুড দেওয়া মানুষের না দেওয়া মনুষ্যগণের শাস্তা মানে গুরু হি ইজ গুড টিচার বেস্ট টেস্ট নহল গুড টিচার ব্যবহার করো সাধারণ ভাবে তো বুদ্ধের গুড টিচার তো বুদ্ধ আমাদেরকে প্রাইমারি স্কুল গুড টিচার হাই স্কুল গুড টিচার ইউনিভার্সিটি গুড টিচার খৌগ পিএইচডি করছে এ গুড টিচার এদিক কেন গদা জগৎ বিশ্ববিদ্যালয় গুড টিচার জগৎ
পুরো পৃথিবী নয়, দেব মনুষ্য সহস্র চক্র বালে তে গুরু ননি এ সমস্ত চক্রবালে 1010 সহস্র চক্রবাল, কোটি সহস্র চক্রবাল, অনন্ত চক্রবালে বুদ্ধ একজন গুড টিচার। শিবের হদে সাতটা দেওয়া মানুষ না ইবে নালাগিব, ইবে পরিষ্কার আগে, ওই যে পরিষ্কার নাই, ইবে দো লাগে, ওই যে পরিষ্কার নয় মাইক্রোফোন, বুঝলেন? এই ইবে গুড টিচার। তো যাক, হবা সাংগতে কি মূল জিনিস বুদ্ধ কি তইলে সি কর্মশ্রেষ্ঠ, ঋদ্ধি শ্রেষ্ঠ, জ্ঞানের শ্রেষ্ঠ, প্রজ্ঞা শ্রেষ্ঠ, স্বর্গ শ্রেষ্ঠ। তার লগে তুলনা করিব জগতে কোন ব্রহ্মা, কোন দেবতা, কোন মানুষ নাই। হিয়া তে সর্বজ্ঞ। তোমার একটা উপমা দো, সিদ্ধার্থ গৌতম যাকে বুদ্ধত্ব জ্ঞান লাভ করছে, যেখানে বিনুবন বিহার অবস্থান করেন লই রাজগীর, মগধের রাজধানী রাজগীর, রাজা বিম্বিসার সেকে দান গজে দে রে দলে বিনুবন বিহারত সিহত বন বিহার অর্থাৎ বাসবন বিনু উর দি মনে করো লাইট, আমি 3000 4000 যদি এরকম লাইট যদি আকাশ দিই দেখানো দেব। আর সেই সময় যদি কোনো এই শীতকাল যদি হয়, কুয়াশা নে কুয়াশা পরে তো সে কুয়াশা যদি লাইট মারে, এবার ফগ লাইট হইব দেরি এদিকে করিনি, তখন বলে রাজগীর মানুষ রেদর মধ্যে উদিয়ে নে সান, ওই বিনুবন সা বিনুবন বিনুবন মসং সা বিনুবন দিকে স দেখি দেখো ভর মানুষ কান উচ্চু কই দোষিয়ত ইবেহি ইবেহি। তাই দেবতারা ব্রহ্মারা রেদর মধ্যে এজন। বুদ্ধ যারে তারে যেখানে তেখানে সময় ন দেয়। ধরো না অনুমানে 4টা তো 6টা পর্যন্ত মানুষের সময় দিব, 3টা তো ধরো না বিল্লা মাদানত আজন ইয়ে সাজন্য মাদানত বিক্ষ সঙ্গরে সময় দিতে, তুমি দায়ক দায় কাছে কার সময় ন ভেবে তো মধ্যে রেদর মধ্যে তে দেব ব্রহ্মারে সময় দিতে। তো শেষ রায়ত হইল, মধ্য রায়ত হইল 10টা তো 2টা, তো 2টা তো ফর পর্যন্ত ফদাং টাং পর্যন্ত সে নয় যে তার কিছুক্ষণ রেস্ট লই নিল, 23 ঘন্টার মধ্যে 1 ঘন্টা রেস্ট লই দেয়। জগতের মধ্যে সবচেয়ে খন মানুষ এই পরিশ্রমী, বুদ্ধ পরিশ্রমী। 23 ঘন্টার মধ্যে ঘন্টা হানিকতে রেস্ট লই দেয়, 23 ঘন্টা কাম করে দেয়। তুমি করো 23 ঘন্টা মানে তুমি তো 1 ঘন্টা করলে আরো জিরে চা দে না পানি দে না হয়, খত্তমা পরিশ্রমী মানুষ। ও মই তো বুদ্ধ হইয়ং মত না নালাগে বানা কি হব আনন্দ মানে খুঁজি করে নির্বাণ যে হব দিছি সে বুদ্ধ হতে না, বুদ্ধ খাম আগে, বুদ্ধ খাম কি 23 ঘন্টা কি খাম কর, মানুষের খাম করি ন দে, ফল না দেখায়, দেবতারে ফল না দেখায়, স্বর্গতে নেচন দে, ব্রহ্মাতে এজন দে ব্রহ্মারে ফল না দেখায়। তোমার আমার দুঃখিয়া কক ভক্ত লইয়ে নে সময় সাধন দেনে, গদা চক্রবালার মানুষ তার ভক্ত মাইনচরে খজনরে জ্ঞান দিব, তুই রেস্টলেস এত পরিশ্রমী চিন্তা করি যা। আমি তো বানা পিতল বুদ্ধরে ও বুদ্ধ পরিশ্রম নেই বানা নমাতে করি তাই ইং করিব তারে বুদ্ধ ধর্ম চিন্তা নয়। বহুত কবি। তারপরে কি হলো এই স বিনোবন বহার উয়ারে যে বিনোবন বিহারের উঠে সব একটা ভন আলোকিত ধরে তো এ দেব ব্রহ্মা ইচ্ছে দে গেছে এছে দে ডিম মানে এছে দে বানাসি জায়গা নয়। বুদ্ধ যেহেতু অবস্থান করে সিহত লুঙ্গে দেবতারা, কারণ ইবে আমার সময় 10টা তো 2টা পর্যন্ত দেবতাদের ব্রহ্মাদের সময়, দেব ব্রহ্মার সময়, সেই সময়ে কোনো ভিক্ষুও নয় দায়ক নয়। তে কি করিব দেবতারা হিতে এজন। মই তো সদা শুনি রই, হয়তো তারা তো বিরক্ত লাগে কিছুক্ষণ, মই তো শুনে মানুষ কি হোক শোনা পরে তো কি হবা চাই নয় নি। তাহলে এ দেবতারা বানা প্রশ্ন আনে দে, প্রশ্ন তুমি তো কিয় এলে পানি বদল বা পানীয় কোনো কিছু দানীয় বস্তু আনো, সে দেবতারা কি দানীয় পানীয় আনিব নে
বানা প্রশ্ন আনে দে বুঝলি নি হদা তুমি কেউ এলে ফানিও থানিও শিয়ং টিয়ং আনে দেবি সে দেবতা শিয়ং আনে বুদ্ধ হেবনি সে দেবতা হানা হাকে শেখ অজমে যাব আমি স্টুল খানা হেয়ে নেই ঘন্টা 2 ঘন্টা পরে হুদা লাগে আমি তো মনুষ্য তারা তো দেবতা সে দেবতা হানা আমি হে বাড়ি বমনি হাকে শেখ তেল দুঃখে অবদে হজমে যাব রে উদি যাব দিব্য খানা হয় দে দিব্য আহার দে এই নহয় দে তো যা হোক তারা আনন্দে প্রশ্ন বুদ্ধ দীর্ঘদিন ধরে দেশনা শুনে নভাং হয় দীর্ঘদিন বুঝো 1-3 দিন 1 বছর 2 বছর নয় হদে নই হদে কাচ্য বুদ্ধ নির্বাণ যে গতি সে হদে কেউ সে রাজ্য সত্য দেশনা দিন নবারে বুঝো কথা কাচ্য বুদ্ধ নির্বাণ যে দই সে হইতে সে রাজ্য সত্য দেশনা কোন দেবতা হইন পারে কোন ব্রহ্মা হইন পারে বাচ্চি অধীর আগ্রহ বাচ্চি আগে দি তো দেশনা শুনি বাচ্চি এবার বুঝছো হতা নেই আমি তো এখানে দিন মানে দেশনা পেয়ে ইউটিউব ফেসবুক কত কিছু বাহ এমন ভাগ্য তোমার তো আর সে রাজ্য সত্য দেশনা দিবারও কেউ নেই দেবতা হই দিন পারে সে নে গৌতম বুদ্ধ উৎপন্ন অনাভর বুদ্ধর হয় অশ্রুত পূর্ব দেশনা দিয়ে হয় কি দেশনা যা আগে দেবতা তো শোনানো যায় ব্রহ্মা তো শোনানো যায় কোন মানুষ তো শোনানো যায় কোন অষ্টসমবর্তী পঞ্চ অভিজ্ঞা লাভী মনে ঋষি তো শোনানো যায় সে রাজ্য সত্য কথা শুনে ন পারে বুদ্ধ উৎপন্ন হলেতে সে রাজ্য সত্য দেশনা শুনিবার সুযোগ এই পঞ্চ দুর্লভের মধ্যে সাদ্দাম্মা সাবানা অতি দুর্লভম হতে অর্থাৎ সে রাজ্য সত্য সম্মত দেশনা শ্রবণ করে অতি মানে অত্যন্ত দুর্লভ হতে যা সহজে নয় তাহলে পণ্ডিত কাকুচন্দ্র বুদ্ধ গেল গই গণগমনা বুদ্ধ গেল গই কাশ্যপ বুদ্ধ গেল গই গৌতম বুদ্ধ গেল গই এজ আমি তো সে রাজ্য সত্য হিজিনি এজ হবার নহয় এই ধর্মাং মুই হতে আমি 100 মারে বুদ্ধাং শরণাং গাচ্ছামি মানে বুদ্ধ শব্দের অর্থ তৃষ্ণা ক্ষয় কে ক্ষয় আর তৃষ্ণা ক্ষয় না হলে বুদ্ধ হয় দে কইছা দেখা সর্বপ্রথম বুদ্ধ হদা শুনি সানা তুই মি জনমে জনমে থুগে ইয়ং হদে নভা হয় গৃহকারক এখানে থরে লাভে ইয়ং হদে বহু জন্ম দিয়ে গো হদে মই নিজের এ দেহ মন তৈরি করে দেশে মানুষজনের আচ্ছা মিস্ত্রিরে তো ঘর বানিয়ে মিস্ত্রি থোকা মতে এখানে তোরে লাখ পেল মজে ওই তৃষ্ণা তুই আর দেহ ঘর বানি নভারিবি পুনর্জন্ম নলম মই তৃষ্ণা ক্ষয় করছন সংস্কার বিগত চিত্ত ওইম মই আর পুনর্জন্ম নলম বই মরিও নে শেষ জন্ম নহয় তা তৃষ্ণা ক্ষয় হলে বুদ্ধ হয় জানি তাহলে বৈশাখে পূর্ণিমা মধ্যে ফইলের এদত প্রতিটা সমপাত বুঝছে তাই কি বুঝছে তাহলে কি জ্ঞান লাভ করছে ফইলে কি জ্ঞান লাভ করছে প্রতিটা সমপাত জ্ঞান লাভ করিনি প্রতিটা সমপাত ধর্ম নীতিরে বুঝিনি খাদ্য কারণ নীতিরে বুঝি নেতে কি লাভ হলো যদি হয় পূর্ব নিবাদ জ্ঞান ফিরে ছিল দেখ কতন উৎপন্ন হইয়ে এই পূর্ব নিবাস জ্ঞান লই না তা খবর পেয়ে গদে মুই তো মিলিয়ে এলাম ম বাপ রাজা আমি আমার দি মা ডাঙর মা সিগুন মা মই হলো সিগুন মার জি বড় মা ফুয়া পুরনো দীপঙ্কর বুদ্ধ ওই পুরনো দীপঙ্কর বুদ্ধ তো সেরবু কর্মা শ্রেষ্ঠ ঋদ্ধি শ্রেষ্ঠ জ্ঞানের শ্রেষ্ঠ প্রকাশ শ্রেষ্ঠ আর জগত হারাতন নেই সেদিকে শ্রেষ্ঠ এবার হলে এক ধরনের জগতের মধ্যে দেব চক্রবালার মধ্যে গুরু একজন দুইজন নাই মানে একজন আগে দে শিবের হদে বুদ্ধ হদে বুদ্ধ মানে কি জীবের তৃষ্ণা ক্ষয় করছে বানা তৃষ্ণা ক্ষয় করা না গুণ নয় আরো সাগর গুণ থাকত জ্ঞানের সাগর নয় নি তো ম শিবে হলো মদা নাম এদে পুরনো দীপঙ্কর নোয়া নয় পুরনো দীপঙ্কর বুদ্ধ সেখানে ইকো বান্তে পূর্ব নিবাদ জ্ঞান দি বুঝই হদে ইকো বান্তে ব্রাহ্মণ ফু সে ব্রাহ্মণ ফু উকো বান্তে সেখানে তো এখানে
কারেন্ট টানান আলো তালো আগে নয়নি কারেন্ট তারা আলো তালো নো আগে নেই সেখানে সেদিকে আগে এলো নেই সে বলে ওই আমি বাসের মধ্যে তেল দিয়ে নে খাবার দিয়ে নে বোম্বা বাতি বানাই নে আলো জ্বালান নে সেই সময় বুঝলি তো বুদ্ধ হুয়া থাই গন্ধকুটির থাই গন্ধকুটি মানে বুদ্ধ জিও থাই আয় তা গরম নামাই দে গন্ধকুটির আয় মানে সে একটা কথা আগে গান্ডা কুতির অর্থ কি গান্ডা আত্মা সুগন্ধি কুটির অর্থ গড় তা গান্ডা মানে কি কুটির গান্ডা অর্থ কি গান্ডা ইবে চন্দন গান্ডা তার মানে চন্দন খাবার লই যদি বানাই দিয়ে হয় সে হলে গণ্ডকুটির নাম গণ্ডকুটির হবো তার মানে চন্দন লই বানাই দেয় যেমন গৌতম বুদ্ধ শ্রাবস্তির জেতবন বিহারে গণ্ডকুটি নোয়াগানে শিবিয়া বলে সেই সময়ের মধ্যে চন্দন গাইল লই বুদ্ধ থেবার গড় কুটি বানিয়ে দিয়ে দেয় শিবিয়ার নাম হয়ে দেয় গান্ডা কুটি যাক তা ঘরের মধ্যে বাতি জ্বালিব এ ব্রাহ্মণ্য ভূ বানতে সাধারণ বানতে নয় আস্তবোধ জ্ঞান ভিয়ে পাচ্য অভিজ্ঞান ভিয়ে ঋদ্ধিবিদ জ্ঞান দিব্যশ্রোত জ্ঞান দিব্য চক্ষু জ্ঞান পরচিত বিজনন জ্ঞান জাতিসব জ্ঞান বানা আসক্তি ক্ষয় নয় দে হি মইও বুদ্ধ অম্বেদি মই সাধারণ ভাবে নির্বাণ যে বুদ্ধ হইনে নির্বাণ যাব পাচ্য ক্যাটাগরি আগে কেউ বুদ্ধ হইনে নির্বাণ যায় কেউ পশ্চাৎ বুদ্ধ হইনে নির্বাণ যায় কেউ অগ্রশ্রাবক হইনে মহাশ্রাবক হইনে অগ্রশ্রাবিকা মহাশ্রাবিকা হইনে নির্বাণ যান তার প্রকৃতি বানা অরহত হিসেবে নির্বাণ যান আর বাদ বাকি ব্যাখ্য সাধারণ মানুষ অর্থাৎ দানশীল ভাবনা করে ফার্মে পূরণ করে পুণ্য সঞ্চয় করে সেদিকে এটাকে আগে শূন্য কর্মফল বিচ্ছেন্ন করে আগে নেই কর্মফল বিচ্ছেদ করে মানুষ এদিকে ক্যাটাগরি মানুষ আগে নেই আগে তো জগৎ আছে এই যে সাগর আগে জি অনে নয় তো তারা তো না এক সময় শ্রদ্ধা উৎপন্ন নহবনি শ্রদ্ধা উৎপন্ন হলে তারা তো জ্ঞান নহবনি শ্রদ্ধা এটা আসল যাক শ্রদ্ধা উৎপন্ন হই রাজকুমারী তো বা মইও সাধারণ ভাবে নির্বাণ হচ্ছে সে ব্রাহ্মণ পুত্র ডিম মানে উগুজ্জে তেল দায়ক দায়িকারে হই দিত ও দায়ক দায়িকা লক তুমি যদি ভাত তরকারি রাঁধে দে হয় যে উগুজ্জে তেল রাখি দু মই সপ্তাহে একবার করে এনেছি লজেম বই তো সপ্তাহে হলে সে ঠেলে ন বুঝিনি পোষা বান্য নিগলে মানে পোষা বান্য নিগলিব তো তাই সে হলে সংগ্রহ সাবেক পাত্রলে বিলিয়ে গেলে বিলিয়া আমাদের অলিগুলি যায় না সে ঠেলানে সংগ্রহ করি নে বাসত দিয়ে নে বোম্বা বানিয়ে নে বাতি দান করে দে বুদ্ধ গান্ডা কুতির তারপরে ওই সঙ্গ আরাম জিও সঙ্গ হাজার হাজার সঙ্গ তাই সেও বাতি জ্বালা দিত সে বাতি জ্বালানা হাম করতে দেতে তার জিও বাথরুম টাথরুম যাব সে পথার মধ্যে বোম্বা বাতি জ্বালা দিত আলো দান করে দে বুঝলেনি তা আলো দান মানে কি এই যে রাজকুমারী অলি গেল তো রাজকুমারী আগে দেয় সাততলা তো ছেলেদের জানালা তো এ বানতে বহি বিল্লিয়া হলে মধ্যে দিন মানে দেখ আমার বিল্লিয়া হলে অলি যায় নে ইবে হি পিণ্ড ধরন করে হান না হনা বিকালা বুঝন করেন না মনে করছে যে বলে বানতে বিল্লিয়া ভাত খায় কি এদিকে মনে করছে দিয়ে তারপরে ওই দাসিরা হতে কষি বিকার হতে কারা থামি বেলা হদেই ময়া জমা তো দাসি যাই না হতে বানতে ধরে বলে রাজকুমারী কা ইয়ে কথা হবে মানে দাঁড়ে বেড়া হর চেনে সাবেক পাত্র খুলি ছেলে ফজা পায় ও বানতে এ ফসা তেল কি করিবি হতে কি করিব হতে দিন মানে পুণ্য করং দে মুই কি পুণ্য হতে এই তেল বাস চুঙ্গা দিয়ে নে বোম্বা ধরে করে নি দ্বীপ জ্বালাঙ্গে মুই বুঝলে নি দ্বীপ জ্বালাঙ্গে ও শিবে তো পুণ্য হা কি ফসা ভাই খতে এ ফেলে দে ডিম মানে মই একশা বেগ করি নে ফেলাং বে মই তোরে সাদা শস্য রাঙা নয় ডিজাইতে আগেছি সাদা শস্য তেল দান করি শিবে কা তুমবাই রাঙা তুনো তো সে থেলানি বাতি জ্বালাবে ইচ্ছে হতে ফসা তেল বাতি ন জ্বালায় ও মুই তো ডিম একবারে একশা বেগ দান দিয়েছে ও ফসাই ফেলে দিই বুঝলে নি তারপরে দিয়ে কিন্তু মই ওই বেনে দান দিলে বরমাগে হয় দে নদী এনে বরমাগি পারিব ও মই বুদ্ধ ও মরে আশীর্বাদ দে মাংনা মারা কিয় নহেব দান এক দিয়া বলব দান দিয়ে এনে বরমাগি বেদে তাই তেল দান দিল সাদা শস্য তেল বুঝলে নি পালি ভাষা হন্দে সিদ্ধার্থা
বাংলা অনুবাদ করলে সাদা স্বচ্ছ তেল। তেল যদি হয় তেলাং পালি ভাষা, তাহলে সিদ্ধার্থা তেলাং সাদা স্বচ্ছ বীজ তেল। উজু কথা ইয়ে বলে যাবার কথা নয়। সিদ্ধার্থা সিদ্ধার্থ, সিদ্ধার্থ অর্থ কি? সাদা স্বচ্ছ। তেল অর্থ তেলেরই, সাদা স্বচ্ছ হি করন দে আলো জ্বালান দেয়। সিন ইতিহাস যদি ন জানে বুদ্ধাং সারানাঙ্গা চামে হলেও হালকা হয়, বুঝলি নি কথা। তো গেলে দে তেল দান দিল তেল দানা ভরে মরে বদি কথা কি বল মই দাদুকে বুদ্ধ বাবা সঙ্গে মিলিয়ে থাবুন একমাত্র মই বুদ্ধ বাবা সঙ্গে ও হদে ব্রাহ্মণ পুত্র অষ্টসমাপতি পঞ্চ অভিজ্ঞান লাভে ব্রাহ্মণ পুত্র বান্ধব মই দি নবারি মই খবর নভাং দিও নবারি আন্দে জগরে বদি ভারে নে আশীর্বাদ দি ভারে নে হদে হদে তুই তো দি নবারে দারে হো মই থান যে তেল দিল খিলিয়া খবর আনি দিবি মরে যা খবর পাব। যেহেতু কর্মশ্রেষ্ঠ ঋদ্ধি শ্রেষ্ঠ জ্ঞানের শ্রেষ্ঠ প্রকাশ শ্রেষ্ঠ খবর ন ভাইতে কোনো কিছু নেই। সর্বজ্ঞ মানে সর্ব ভাইতে একখানা বাকি নেই, নহলে বুদ্ধ নোৱাৰিব। এক যদি অজানা থাকে বুদ্ধ নয়, অনে নহ একখানা মই চিন নজানো তই বুদ্ধ নয়। তুই একখানে জানে হে সম্যক সম্বুদ্ধ হ সম্যক সম বুদ্ধ, একখানাও অজানা নাই। তার নাম কি? সঠিক ভাবে জানে। কিভাবে জানে? মাইসে তো শিখিয়ে নে জানে না না না, কোনো গুরু নাই, কোনো দেব ব্রহ্মা তো ন শিখেতে, তার কোনো গুরু নাই, বুঝলেনি। এবার হতে সম্যক সম্বুদ্ধ, যিনি জন্ম জন্মান্তরে পারামি পূরণ করি 30 পারামি উপপারামি পরমার্থ পারামি পঞ্চ পরিত্যাগ 3 উদ্দেশ্য লইয়ে নে রতন সূত্র দুঃখিয়ে দে। যারা পারামি পূরণ নে তৃষ্ণা ক্ষয় হয় তারা হয়তো বুদ্ধ, বুঝলেনি। ইয়ে দেশে না মানে তথ্য তথ্য মই হই দে তোমারে তথ্য, বুঝলেনি। গম ন লাগে হ্যাঁ ও মাদু তাই হে তাই ইয়ে নিলো হদে দাঁড়ে হবে হদে তুই তো বদিন নবারে উগ্র মেম্বার আদাম সে মেম্বারে যদি হয় কর্ণফুলি নদী ব্রিজ বানা দে পারিবে নি? ওই বুদ্ধ ও পাল্লায় হয়তো মরে বুদ্ধ বলে বদে পারিব নি? তা মেম্বার যাই কর্ণফুলি নদী ব্রিজ বানা দে না তো কি হব, বুঝলে। উপমা দঙতে আয় যেতে বদিন নবারে দ বুদ্ধ হবার গলে বুদ্ধ তো মাগা ভরিব ননি, এই সাধারণ ভিক্ষু দি পারিব নি? নোৱাৰিব তো। তাই ঠিক আগে মই তেল দান দিলো দারে হ দা বুদ্ধরে পুরনো দিবঙ্কর বুদ্ধ বাতি জ্বালাই দিল। ও ভাই দিনে তুম্বা নিগলে দে ডিম মানে ফোরা বাইনি কি ফসা তেল লয়ে বাতি জ্বালালে ফোরা বাইন হবনি এখানে একেবারে তুম্বা পুরো কিয়ঙত সেকে বলে তাকে ইয় হয়তো বাতি জ্বালাই দে সে বান্ধে ভরে কার দাগ দে বুদ্ধ তাকে। আচ্ছা ইচ্ছা মানে তে তো খবর পাই বলে তাকে দিব্য জ্ঞান নাগানে বুদ্ধ তো সে দিব্য জ্ঞানে দেখা গই তুম্বা তারপরে তারে দাগে এনে হলো দে ওই দে ইয়ে ব্রাহ্মণ পুত্র ভিক্ষু আদে বানতে বো ওদের দিন মানে ফোরা ভাই ইচ্ছে কে তুম্বা লাগে কি হবো বানতে আদে তো একমাত্র রাজকুমারী বন্য ফসা তেলানি ডালে দিনে চিনতে সাদা স্বচ্ছ তেলা দান দিয়ে দে বে পরে গই আদে আরো মর হাতে মরে দা দুঃখিয়া বলে বুদ্ধ হব মরে বদি মইও নবারিম হই দু বুঝলে নি হতা মইও নবারিম হই দিয়ে হদে হদে তুই হ হিলিয়ে যদি যাং আরো হই দিয়ে দে দিম মানে একসাবে এসেবে নিয়ে যাবে হতে জনম দান দিব দেতে ডিম মানে একসাবে এসেবে দান দিব দে বাতি জ্বালা বেলায়, বুঝলি নি হতা যা লাগে ঠিক আগে ইচ্ছে তো যাব যদি বোনলে যদি এই আশীর্বাদ কথা যদি বার্তা যদি বোনেরে শুনে নভারে তাহলে খবর আগে রাজকুমারী তো মহদান খবর ন দিবি নি তখন বুদ্ধ দিব্য জ্ঞানে ছিল দে অতীত জন্মে কোন মিলিয়ে বুদ্ধ আগে কি দেয়। এবার প্রশ্ন ওই ওই মিলেও শুনতে স্যার হিন্দি স্যার এটা জন্মান্তর অতীতের মধ্যে কোনো মিলে বুধ হয়নি, একো মিলে বুধ নয় একা মরদ বুধ তো তুমি মিলে বুধ হুদু গেল ওই একা প্রশ্ন নেওয়া যায় না সে কব তো বৈষম্য গোচ হব হব এ রাজনীতি করাতে চিন খবর তো
ইয়ে মানিছে না ওই বৈষম্য ওই মিলে মারা বুদ্ধ ভালো মিলে হিয়ার ও নোয়াত কত মিলে মেধাবী নোয়াগানে জগৎ সংসার চালাইতে মিলেও নোয়াগানে তো যা হোক নেই নথাইলে তো বুদ্ধ বানে নভারে তো ভবিষ্যতের মধ্যে হন মিলিয়ে বুদ্ধ অবনি ছেল রেডি ছেলতে দিব্য জ্ঞান দি তো নহব কেউ নেই বানা মর বুদ্ধ অবধা বুঝলি তা হলে দে সিন্ত নহব হয় দে এদিকে হবার ব্রাহ্মণ পুত্র ইচ্ছে তুই তো যাবে বেলিয়ে তেল লোবার লাই তে তো দান করিব এ হতা হই যদি বুদ্ধ হবার সব পুরুষত্ব জীবন প্রার্থনা কর তোমার হবার লাই নয় তুমি তো সাধুবাদী নে পুণ্য লইয়ে দে তারা হবার লাই ঠিক আগে বিলিয়া গেল এবার বাচ্চি আগে ঠাইল ধরি নে বান্ধে যে হবর কি যদে পদে বুদ্ধ হবার মন দে সরদা উৎপন্ন হয়ে দে কি উৎপন্ন হয়ে দে তোমার তো ন বিনিয়ালতেই পা বারাঙা মাঝে তো বান্ধে বারাঙা মাঝে তো বান্ধে বা একেবারে বাচ্চি হলে হকে দেশে না শুনিব এদিকে নয় মন আজা একটা বড় জিনিস অনে নয় যে অক্কা শোনা ফুরব অনে নয় তে ইলয় দিয়া সামাদা হলে ইলয় দিয়া নহলে ইল নয় এই সিদিকে করি নে গেল বান্ধে হইলে দিয়া দে মহাবার কি খবর কমায় তারপরে তেল দান দিল বুদ্ধ হইয়ে দে থবাই বুদ্ধ হইয়ে দে যে বুদ্ধ ওবারলি তেল দান করি নে ইদামে পুঁয়া পরিষাত্তা বাবা পাতিল্লা বায়া সাম্বাত তান্তু অর্থাৎ এই দানের ফলে পরবর্তী জন্ম মরত বুদ্ধিসত্ত্ব মরত ওবাল্লায় প্রার্থনা করিবালে হই সাধুবাদ সে রাজকুমারী মরি জিয়ে গই দানে ধর্মে এই পুণ্য প্রভাবে মরত হইয়ে গই সে হলো গৌতম বুদ্ধ বুঝলি তুমি মিলিয়ে হিয়া ন করিবে মরত চেষ্টা করিলে বড় হয় দিছি অনে নয় সম্যক সংকল্প সম্যক ব্যায়াম সম্যক স্মৃতি সম্যক সমাধি সম্যক দৃষ্টি সম্যক সংকল্প সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক আজীব এই যে আর্যষ্টাঙ্গে মার্গ হলো অরহত ওবার গেলে বুদ্ধ ওবার গেলে না সংসারত মুক্ত ওবার গেলে অরহত মানে এই যে দুগত মুক্ত ওবার গেলে আর্যষ্টাঙ্গে মার্গ ছাড়া কোনো উপায় নাই অনে নগ আর্যষ্টাঙ্গে মার্গ ছাড়া দুগ মুক্ত ওভারিবে নভারিব বানা একো করে ফত আগে দে ইবে হলো মিডল পার্ট ননি চার আর্য সত্য মধ্যে আর্যষ্টাঙ্গে মার্গ দুঃখ করে দেখে তা তুমি যদি দুঃখ করে দেখো দে সিও যাবে এই বা খতমান্দু নজিক মুইও নজিক কব দে যারা আর্য পুরুষ যারা আর্য ইয়ে জ্ঞান লাভ করছে গো দুঃখ আগেছি নজিক অনে নয় আমার তো সে জ্ঞান চক্ষু নেই তো দুঃখরে ন দেখে জিয়ে মরছি অনে নয় আমি যদি সে দুঃখনে যদি দেখি দো তাহলে আমি শুধু যেতাম সে সংসার অজানা দীর্ঘ সংসার হেনে দুঃখ লই এনে সংসার পরিভ্রমণ করিব ননি তাই সে এই হদা ও ইন্দি দুঃখের কারণ আগেছি ওই সে দুঃখর আগেছি সে দুঃখ হতো দুঃখের কারণ তুই না তো উৎপন্ন হয়ে দিছি এই দুঃখ রোতলে দুঃখের কারণে তিছে না ক্ষয় হলে নির্বাণ এই সে গম অবদেশি তো সে ফেবার হলে কি করা পড়বো আর্যষ্টাঙ্গে মার্গ অনুশীলন করা পড়বো তে না চতুরার্য সত্য এই বে না ধর্ম এই চতুরার্য সত্যরে আমি দাম্মাং শরণাঙ্গাচ্ছামি চতুর আর্য সত্য শরং গরং ঠদে বুঝলি হতা তুমি বুদ্ধাং শরণাং না হয় বুদ্ধাং শরণাঙ্গাচ্ছামি বুদ্ধর শরণ লঙর গাচ্ছামি মানে লঙর গজি লঙর দাম্মাং শরণাঙ্গাচ্ছামি চতুর আর্য সত্যরে মানে লঙর খায় ন মানে হুতু যাবে বানা আগে ধর্ম শিবে এই ধর্ম অন্য ধর্ম নয় সংঘাং শরণাঙ্গাচ্ছামি এই চতুরার্য সত্য ধর্মরে এই সংগন একত্র এনে ধরে রাখে দে আমারে পথ দেখে বেলায় সাধুবাদ উজু করে বুঝো এদক তাত্ত্বিক জ্ঞান ন লাগিব বুদ্ধাং শরণাঙ্গাচ্ছামি বুদ্ধত্ব সিদ্ধার্থত্ব তিছনা কয় ওই বুদ্ধ হইয়ে দাম্মাং শরণাঙ্গাচ্ছামি তিছনা কয় ওই বেলেতে চতুরার্য সত্য জ্ঞান লাভ করছি যা দেবতা ব্রহ্ম হিও হই নহারণ এইবার হদে ধর্ম যে ধর্ম জ্ঞান লাভ করিলে তিছনা ক্ষয় হয় ওইবার তিছনা ক্ষয় যে ধর্ম জ্ঞান লাভ করলে তিছনা ক্ষয় তার ধর্ম বুঝলেনি তই ওই আলার কালার রুদ্র অষ্টসমাপতি পঞ্চ অভিজ্ঞান আগে
তারা তো সেরা যে তো জ্ঞান লাভ করি নপারে সিদ্ধার্থ দেখা হয়ে তারা 30 বছর ধ্যান করতেন রে আল্লাহ কালাম রুদ্র শেষে মেসে যে এনে টিচনা ক্ষয় করিবা জ্ঞান আগে নেই নলাগে টিচনা ক্ষয় করিবা জ্ঞান নেই দে তারা তুন জাগতিক সর্বোচ্চ জ্ঞানী হই তারা অভিজ্ঞানী হই ন বুঝলি জ্ঞানী তবে টিচনা ক্ষয় করিবা জ্ঞান আগে সিদ্ধার্থ তো নই দে অনে নখ তই টিচনা ক্ষয় করিবা লাই ধর্ম আচরণ টিচনা ক্ষয় হইয়ে ধর্ম লাভ করছি কি হইয়ে বুদ্ধ হইয়ে সে ধর্মরে হনা রক্ষা করছি সঙ্গ সঙ্গ যদি নতে তো তুমি ড্যাং মুখ ফালা দিও হয় ধর্ম রক্ষা করি পারিবি হেব জি হেব লেখাপড়া করিব চাকরি করে অসুখ বিসুখ পারবে নি তুমি ধর্ম রক্ষা করি পারবে তুমি হলো বান্ধে আমি তো এ ধর্মরে ধরি রাখিবার সংসার জীবনের মধ্যে কঠিন করে ধর্ম ফালেব না সংসার ফালেব তুমি যেহেতু সঙ্গ আগ বুদ্ধ পুত্র হইয়ে প্রবর্জিত হইয়ে আমি সের প্রত্যয় দিব শিয়ং দিব কিয়ং দিব মানে হিহি দিব ওষুধ দিব চিবত দিব সিয়ন দে তোমাতে যে মৌলিক দরকার আগে সিয়ন দিব তুমি সুবাদে তুমিও ব্রহ্মচর্য পালন করো এবং সে রাজ্য সহিত বুদ্ধ ধর্মরে রক্ষা করো বুদ্ধ ধর্ম সঙ্গ একেবারে উজু ন বুঝি বেলা একেবারে লম্বা অনে নগ তো যাক এবারে এব তো ব্রাহ্মণ পুত্র হলো দে কি হলো এটা মিলিয়া পরবর্তী জন্ম মরত বলে সে জন্ম হইতে শুনো এবার আরো গভীর যান সে জন্ম হইতে মরত হইয়ে বুদ্ধিসত্ত্ব হইয়ে শুরু সিদ্ধার্থ কি কারণে হইয়ে সিদ্ধার্থ নাম ওবের নাম দীপঙ্কর হিলে হইয়ে এখন ওইটারে হতে তুই তো মবুনত মানে একসাবেক করে নে তেল লই নি এজন বাতি জাল হিতে হয় বুদ্ধ ময়থর কর্মশ্রেষ্ঠ ঋদ্ধি শ্রেষ্ঠ প্রজ্ঞা শ্রেষ্ঠ জ্ঞানের শ্রেষ্ঠ সেনে আমিও সাধারণভাবে অরহত ওবার নসি হতে দুঃখে সমক্ষম বুদ্ধ ইয়েনে নির্মাণ যে পারছি মানুষের সাগর মানুষের উপকার করি নে পথ দেখাই নে নইলে তো জগৎ অন্ধকার ও যে বগুই আমি যদি সে পথানে ন দেখাই দিই হয় একজন বুদ্ধ ইয়েনে নির্মাণ গেল কেউ যদি আর পথ দেখাবার কোনো বুদ্ধিসত্ত্ব বা কোনো বুদ্ধ নথায় দিই জগতানি একবারে আন্দোলন হয়ে যাবে সেটা আমার তো চেষ্টা করা পড়ব হতে মরে বদিত হতে বুঝলে নে বা ব্রাহ্মণ পুত্র ময়ও বুদ্ধ ওবা সাং হতে দেখেতে এই ব্রাহ্মণ পুত্র হকে লক পারামি পূরণ করিয়েছি গো এখানে বর ভেব নিয়ত বর বুঝলি নি সে না হতে দীপাঙ্কারতি দীপাঙ্কারা পালি ভাষা সংস্কৃত বুঝলে নি দীপাঙ্কারতি দীপাঙ্কার দীপাং মানে কি প্রদীপ করতে মানে কি বানায় শীতে কি হয় দীপঙ্কর প্রদীপ যে বানায় তারে কি কয় দীপঙ্কর আমার দীপঙ্কর নয় ওই দীপঙ্কর নয় এই যেমন নয় আমার এই দীপঙ্কর বুঝলি নি দীপঙ্কর দীপাং কারতি দীপাঙ্কারা দীপাং প্রদীপ কারতি বানায় সে নাঙে দীপঙ্কর বুঝলে নি বা উজু কথা বুঝো না ধর্মরে একা ঝামেলা বুঝ না বুঝিব সহজ করে বুঝিব অনে নয় তা মিলিয়ন হাজার বাতি নবানা হাজার বাতি লক্ষ বাতি নজালান তুমি ও বাজি গেল তুমি হলে কেউ হলে আশ্বিনী পূর্ণিমা হলে প্রবারণা পূর্ণিমা হলে বাতি নজ্বলাও তুমিও বাতি নবানো এর মানে মই তো কে ন দেখ কি ধরাং আমাদের পরিবেশের মধ্যে হাজার বাতি বানাং মিলেউন একেবারে ইকে হই বানাতে হাজার বাতি বানাতে হবে এই না দীপঙ্কর বুঝলে নি অর্থাৎ বাতি বানাইয়ে নাম হইতে দীপঙ্কর সে না হতে ও তে তো ভালো পুণ্য কাম করি এসে গো হইতে অতীতত এখানে বদ দিয়া পড়িব সে হই দিতে এ ব্রাহ্মণ পুত্র তোর এ পুণ্য প্রভাবে 16 অসংখ্য কল্প বুঝছো 16 অসংখ্য কল্প ঠিক সময়ে জগতের মধ্যে বড় কল্প এব 7 জন বুদ্ধ উৎপন্ন অবহদে তান্নাঙ্কারা মেদাঙ্কারা সারানাঙ্কারা দীপাঙ্কারা এই 7 জন বুদ্ধ মধ্যে সর্বশেষ দীপঙ্কর প্রদীপ নামে বাতি নামে দীপঙ্কর বুদ্ধ ভারিবি কত অসংখ্য কল্প পরে আরো বাকি হদ 16 অসংখ্য কল্প আরো হদ বাকি 16 অসংখ্য কল্প বুদ্ধ হবে না হব এই মিলেব দান করছি রাজকুমারী তে বাতি জ্বালিয়ে বুঝলে নি মিলেব বুদ্ধিসত্ত্ব হলো বানতেও বুদ্ধ বর ভেল তো মিলেব মরত হলো
সাত অসংখ্য মনে মনে হাররে নহয় ও জনম লইয়ে দানশীল ভাবনা জনম লইয়ে দানশীল ভাবনা সদা বুদ্ধ উৎপন্ন হইয়ে 1,25,000 বুদ্ধ দেখাবে সদা 1,25,000 বুদ্ধ উৎপন্ন হইয়ে এ মিলিয়া মরত ইয়ে নে যদক বুদ্ধ লাগত পায় মইয়া বুদ্ধ ও বর মাগে দেয় এক জনম নয় জনমে জন্ম বর মাগিয়েছে দেবে তাহলে 7 অসংখ্য কল্প গেল 1,25,000 বুদ্ধ উৎপন্ন বুদ্ধগণে সাক্ষাৎ পেল সেকেনিও মাকি গই হদে মই বুদ্ধ তোমার কি করি ওই তারা হতে আশ্বাস দে দেয় ও পারবি কে করি দে তুমি বর্ণমা ও বান্ধে জনমে জন্মে সুখী হদ ও পারবে আশীর্বাদ এদিকে আশ্বাস দে দেয় অবশ্যই হই না মারি দিয়ে সে পরে দি মনে মনে নয় এই তো মনে মনে হেও না জানে ভা বুঝলেনি সে পরে দি ইচ্ছে দে বাক্য আগে মনে তারপরে বাক্য কায় বাক্য মনে হয় না নে আগে মনে সংকল্প সৎ চিন্তা বুদ্ধ হব সর্বজ্ঞ বুদ্ধ হব 1,25,000 বুদ্ধগণে সাক্ষাৎ পেয়ে পুণ্য আশীর্বাদ লইয়ে এদুকে করলে বুদ্ধ অভারিবে রাস্তা শিখি লইয়ে দিয়ে অর্থাৎ নিয়ম মানে শিখি লইয়ে দে বুদ্ধ অভার গেলে হি নিয়ম ভালো মারে হি হাম করা পারে মাঙানা বুদ্ধ ইয়ে অবনি একজন ডাক্তারও দিয়ে 40 বছর লাগে বিশেষ কেদার ফতিয়ে খতক লাগে তো ইচ্ছে ভারামি ফুরঙ্গ যে ইচ্ছে বুদ্ধ হবনি সময় লাগে না লাগে তাই সে পারে দে বাক্য বাহ আমা আদামত বোধিসত্ত্বের জন্ম লয় দে আদাম যে আদামত জন্ম লোক না কেন যারো গুত্তি যা মা বাবা হলো যিও জন্ম সে আদাম মানে ভর জায়গা মাইনছে বুঝর কারণ ও মাদু হতে আমা আদামত এই মানুষজনে দুঃখে কেউ পুণ্য ন করম এত দানশীল ভাবনা পুণ্য করম মানুষ আমা বুঝে গই সেখানে কেউ থে না পারন হদে তুই এত পুণ্য খামানি কর বালাক পুণ্য খামানি কর হদে হি অবাল্লাই মই একদিন বুদ্ধ হদে সেকে খুলি হদে মই বুদ্ধ নহয় মাইনছে ফুজর করিলে হদে ফুজর নকরিলে নহয় কথা বেগ নহয় বুঝলি নি কথা একটা মাপে হয় দে কথা হুয়ত কোন জায়গা সি সদা হব দগে হয় দিতে মাইনছে বুঝার করালে কি হবার এদিকে পুণ্য করা দে হয়তো মই একদিন জগতের মধ্যে সর্বজ্ঞ বুদ্ধ দে সে 9 অসংখ্য কল্প বাক্য মনত গেল 7 অসংখ্য এবারে বাক্য 9 অসংখ্য 7 ন কত 16 7 ন কত 16 অসংখ্য কল্প এইবার বাক্য তখন মাইনছে বুঝার করলে হয় এভাবে 3,87,000 বুদ্ধ দেখাবি কত লক্ষ তুমি তো এজ অদত আমি তো বানা একা করে জানেনি আমি একা করে জানে দিই কিন্তু মানে বহুত কিছু জানে মনে করে ননি একা করে জানে দে কিন্তু তারা তুলনা আমি তো কিছু ন বুঝলে নি তা আমি বই ফুরি বলে হই দিতে তোমারে বানা তো হই না পারে লাইভ দে দন রেকর্ড গতন মাঙানা মানছি দৌড়িলে যিন খোয়া নকরিব না এখন বইয়ত আগে খোয়া নকরিব না এদি কেন আগে নেই এখন বইয়ত আগে হলিয়া তারা ঠুকি পাব নি আমি অমুক জায়গাত অমুক বইয়ত যদি হয় দিয়ে হয় এবার হলো পাঠান অবিধর্ম উপনিশ্রয় প্রত্যয় এই ব্যাখ্যা আগে দিছি এই ঘটনাও উপনিশ্রয় প্রত্যয় তুমি যত পুণ্য করো জন্ম জন্মান্তরে দিয়ে জীবনত যত পুণ্য সে পুণ্য এবং আগে কিভাবে আগে দেখানো যায় তোরে যদি হয় এখানে এই আম গাছ আমাকে নেই ওদের নেই আসলে কি নেই সময় হলে হব এদিকে নয় নেই ফল তো এদিকে হয়তো দেখে পারিব না এদিকে তাহলে উপনিশ্র কর্ম জন্ম জন্মান্তরে ব্যাগ জমা আগে পুণ্য পাপও জমা আগে পুণ্যও জমা আগে অপরাপর হয় বেড়ে সিরিয়াল ভাবে ফল দে দেশি বুঝলি নি বুদ্ধ অধ্যায় সাবা পাবা চা কারণ ফাপ নগর্যসি উক্ক ফাপ যদি চুমি বগৈ ফাপ সেকে উঠি নারবি আর পুণ্য স্রোত যদি বাঁচে দেয় হয় একে নির্বাণ পর্যন্ত লুঙে দিব ফাপ ধরি লাগন ভাব দে লুক নিয়ে গই নির্বাণত এই চিহ্ন হতে বুঝলে নি তো উপনিশ্র জন্ম জন্মাতে যত পুণ্য করছে চিত্ত প্রবাহ মধ্যে জমা আগে খালত বাঁচি ন যায় পুণ্য বাতাসিও উড়ি ন যায় পুণ্য আগুনে ফুরা ন যায় পুণ্য সময় হলে ফল দে কিভাবে ফল দে
দৃষ্ট ধর্ম বেদনীয় কর্ম। ওই অমুক বলে ইচ্ছে বলে সোনা ভাত্র ভেয়ে কেন ভেয়ে দে লতারে বুঝতে দে তেকে আজা করছে তে স্বর্ণ পাত্র ভেব পুণ্যফল সিদিকে দে হঠাৎ করে আবাদা করে আবাদা ওই অমুক বলে জেল হেগি সৈন্য এ তেকে জেল খাবার মন এলো ইচ্ছে এলো খাই ভাবো আগে পুণ্য আগে আগে নেই জেকা হাই থাকে বুঝে দিয়ে খন কর্মফল ফলত খন দুগত কর্মফল খোরা হওয়ালে অলং হব দেশকে অনে নয় এই সে বাবদ্যে কর্মফল দে যাক 16 অসংখ্য কল্প গেল 9 অসংখ্য কল্পকালে 3,87,000 বুদ্ধগণের সাক্ষাৎ পেয়ে দে তারার বুদ্ধ শাসন স্বধর্ম মধ্যে দানশীল বাবানা পারামি পুরাণ করছি 9 অসংখ্য কল্প দানশীল বাবনা খটায় হয় একবার মনে মনে এটা তো খদা মুখে মুখে বাচনিক ভাবে হয় দানশীল বাবনা শেষ বেলা এনে 16 অসংখ্য কল্পকালে ঠিক সময়ের মধ্যে কন্যা দীপঙ্কর বুদ্ধ উৎপন্ন হইয়ে খন দীপঙ্কর ওই ব্রাহ্মণ পুত্র পুরনো দীপঙ্কর বুদ্ধ তো যে মিলেব শিবে সুমের তাপস হই যে মিলেব তো ঠেল লইয়ে রাজকুমারী সুমের তাপস যে মিলেব তো ঠেল লইয়ে যে মিলে ঠেল দিয়েছিবে হলো সুমের তাপস যে ব্রাহ্মণ বাতি জ্বালাইয়ে তে হলো দীপঙ্কর খাতুন হলো পুরনো দীপঙ্কর তন আসিবার লইয়ে দে ইবে হলো নোয়া দীপঙ্কর বুঝলি নি সময় হতা হইয়ে 16 অসংখ্য কল্প হজন বুদ্ধ উৎপন্ন হইয়ে বরণা কল্পনা সারা কল্প মণ্ডকল্প সারা মণ্ডকল্প বড় কল্প ভদ্র কল্প হয় সে বড় কল্প সেজন বুদ্ধ উৎপন্ন হয় তান্নাঙ্কারা মেদাঙ্কারা সারানাঙ্কারা দীপঙ্করা এই দীপঙ্কর বুঝেন নম্বর ওই ব্রাহ্মণ পুত্র দীপঙ্কর হলো বাতি জ্বালিয়ে বান্ধব আর যেবে ঠেল দান দিয়ে রাজকুমারের সুমের তাপস হলো 2 জনে আরো দেখা কত কল্প পরে 16 অসংখ্য কল্পকাল পরে রাজকুমারী হলো সুমের তাপস ব্রাহ্মণ পুত্র হলো দীপঙ্কর বুদ্ধ তারা 2 জন আরো দেখা হয় না নয় এই সেই সাথ হইলে ইন্ডে 1,25,000 ইন্ডে 3,87,000 যোগ করি সাথে 5 লক্ষ হই না নয় ওই নেই হ্যাঁ যোগরি জায়গা ইন্ডে হলো 1,25,000 ইন্ডে হলো 3,87,000 যা হয় বুদ্ধ সংখ্যা বানা গৌতম বুদ্ধ নয় সাগর বুদ্ধ উৎপন্ন হয়ে জগত বানা এই পৃথিবী নয় এই পৃথিবী আগুন ধ্বংস হয়ে যাবে নয় পানি দি নয় বাতাস দি নয় আগুন দি ধ্বংস হয়ে যাবে হ্যাঁ দাদা এই 5,12,000 হনা 5,12,000 বুদ্ধ উৎপন্ন হই তো একজন বুদ্ধ উৎপন্ন অবল্লায় 5,12,000 বুদ্ধ লাগে চিন্তা করো এবার ইচ্ছি ডাক্তারি হয়েছে মেডিকেলে ভর্তি হইয়ে হিলিয়া একবারে MBBS ফার্স্ট না নিগলে এবনি সময় লাগে না লাগে তাহলে 5,12,000 বুদ্ধগণের সাক্ষাৎ পিনে দানশীল ভাবনা পারামি পূরণ করছি ভালো 3 লাখ খবরও মতন ফেনা নিগলে মতো সে তথ্য অনেক হয় বুদ্ধ হারে হয় আমি তো মাংনা বুদ্ধাং শরণং গচ্ছামি বুদ্ধা শরণং গচ্ছামি হইনে শরণ করম সেই যে এবারে 5,12,000 বুদ্ধ সাক্ষাৎ পেনে হতক পুণ্য প্রভাব লাগে বুদ্ধ হবালে ধরো না তেকা বুদ্ধ হইয়ে গই বুদ্ধ হইয়ে একজন দেবতা আইছে এই কথা নিয়ে এখানে উত্তর দিতে দিন জানিলে যে বুদ্ধ হব অনে নয় সর্বজ্ঞতা লাগিব না নলাগিব এতালে জগত দেব মনে সহস্র চক্রবালের মধ্যে একজন গুড টিচার অর্থাৎ দুঃখ মুক্তির পথ প্রদর্শক ওবার একজন সম্যক বুদ্ধির গুণ কত চিন্তা করে যায় বুঝলে বা তাই হলো বুদ্ধাং শরণং গচ্ছামি চতুর আর্য সত্য শরণং গচ্ছামি এই চতুর আর্য সত্য ধর্ম এই চতুর আর্য সত্যের রক্ষা করে দেয় সঙ্গ চতুর আর্য সত্য বুদ্ধর অপর নাম জ্ঞানী আনা নয় বুদ্ধর নাম জ্ঞানী বুদ্ধ শব্দের অর্থ কি জ্ঞান তা সীতা তো জ্ঞানী নয় এ বুদ্ধ জ্ঞানী তার দ্বিতীয় হলো কি জ্ঞানে ধর্ম জ্ঞান যে একই কথা যে পানি সে শরবত সে সিরাপ এদিকে পানীয় হয়
S2O হয় এদিকে হয় দিয়ে এইবারে তাই বুদ্ধ মানি সে রাজ্য সত্য ধর্ম মানি সে রাজ্য সত্য সংঘ মানি সে রাজ্য সত্যরে রক্ষাকারী যারা নিজে প্র্যাকটিক্যালি বুঝিয়ে নে সাধারণ পথ থেকে মানুষের পথ দেখায় এদের সংঘ তো সংঘ এটা অনুত্তর পুণ্যক্ষেত্র যদি মানে হয় বুদ্ধ উৎপন্ন হয় হিতল লাই ধর্ম উৎপন্ন হয় সুগল লাই সংঘ উৎপন্ন হয় অনুত্তর পূর্ণ ক্ষেত্র অনেন বুদ্ধ উৎপন্ন সকল প্রাণী হিতল লাই ধর্ম উৎপন্ন হয় সকল প্রাণী সুখল লাই দুঃখ মুক্তি সুখল লাই লোকী সুখ লোকত সুখল লাই সংঘ উৎপন্ন হয় অনুত্তর পুণ্যক্ষেত্র দান গ্রহণ করিবার লাই তা আমি নতেলা হারে দান দিবে হারে দিবে বুদ্ধ লবনি নয় মাতে সিংহ নহয় পানীয় নহয় অন্য নখ তো সংঘ যদি নথে তার ধর্ম হনা রক্ষা করিব এবার বুদ্ধ ধর্ম সংঘ বুঝিলে যাক কত অসংখ্য গেল 16 অসংখ্য কল্প আরো সে অসংখ্য 1 লক্ষ কল্প আগে সুমে তাপস সে রাজকুমারী দীপঙ্কর বুদ্ধ সে ব্রাহ্মণ পুত্র আবার দেখা বুদ্ধ সেই বৈশাখী পূর্ণিমা সুমে তাপস লবণার্থী রে 7 পুরুষের দন ত্যাগ করি নে পরিত্যাগ করি নে দোল বাজছে নে মই ইচ্ছে হইতে দোল বাজাঙত দোল বাজছে নে দোষ ঘোষণা করঙ নগরের মধ্যে চতুর্দিকে মই আগে দান দিদম যেভাবে দান দিদম মই সীমাবদ্ধ দান যা ভারং দান হিল্লিয়া হইতে মগরের মধ্যে যা 7 পুরুষের দন আগে নগরের মধ্যে যেজন মানুষ আগন মই দোল বাজে নে ঘোষণা করঙ হাতন হি লাগে আমার ঘরের মধ্যে শিরব দরজা আগে দরজা খুলি দিল তোমার তো খাতো হি লাগে বললো যাগো তুমি দিবার বেশি দেখে হওয়া তালা মারে ইচ্ছুক করো শিবে বুদ্ধিসত্ত্ব দান দান সাধ্য মতে দান এবার হদে ত্যাগ ত্যাগ অপর নাম দান পরিত্যাগ মুই এগর নয়েম দান করে দিলাম তোমার গরনে দান করে দে না নয়েম হইসা না বাজা ভাড়া হলে হবার বাজা ন বুঝলে হতা একটা উদাহরণ দমাতি যায় এভাবে দান করলো সোমে তাপস বৈশাখী পূর্ণিমা দীপঙ্কর বুদ্ধলয় দেখা আগে লতে দেখা হয়ে 16 অসংখ্য কল্পকাল আগে সেকে পুরানো দীপঙ্কর বুদ্ধ উৎপন্ন হয়ে সেতে রাজকুমারী মুই এলম ব্রাহ্মণ পুত্র মুই দীপ মানে বিলিয়া হলে অলি গলি যাই নে ফসা তেলে আনি তেল দিয়ে নে বাতি জ্বালে দাও পরে দিয়ে এই রাজকুমারী দিকে নে মরে দীপ মানে একসা ব্যাগ করে তেল সাদা শস্য তেল দান দি দাও তেল দান করে নে তেইও বুদ্ধ অবালে পুরুষত্ব জন্ম প্রার্থনা করি লইয়ে এপলাহ দেখা হতে আইতা লয় আনে নয় সেকেরা হতে দীপঙ্কর বুদ্ধরে দেখা অনার লগে লগে ইচ্ছে থদেশনা শুনি নে মুই অরহত ওভারি কিন্তু মুই অরহত নও এই যে জগতের মধ্যে রাস্তাতে শূন্য ভিয়ে মানুষ এই যে তৃষ্ণা জ্বালা অবিদ্যা জ্বালা তৃষ্ণা জ্বালা এই সংসারের মধ্যে গুড় পাক খাদন কাম অগ বব অগ দিত্যা অগ অবিদ্যা অগ কাম খাব মধ্যে দুঃখে গই মিথ্যা দৃষ্টির মধ্যে দুঃখে গই হ্যাঁ অবিদ্যার মধ্যে দুঃখে গই কাম অগ খাম মধ্যে দুঃখে গই বব অগ বব মধ্যে দুঃখে গই দৃষ্টি অগ মিথ্যা দৃষ্টির মধ্যে দুঃখে গই অবিদ্যা অগ মানে ডুবা না অর্থাৎ অবিদ্যার মধ্যে অজ্ঞতার মধ্যে দুঃখে গই এই মানুষজনই সংসারের দুঃখ মুক্তি পথ থেকে শূন্য বাদন এই থারারে খন্না পথ দেখাব চিত্তে মই থদুক্য বুদ্ধ মরে বদি এই তার লগে এলদে 5 লক্ষ অরহত পিছুতি মই বর মাগিলং হয়তো ইচ্ছে দেশে না শুনলে অরহত হব এই সুযোগ কানে নলম মই মরে বদি মৌরে রেখা বানাই দিল তাতে নদে ঘর রেখা বানাই নে নিজ হিয়ে কানে রেখা বানি দিল এ বর মাগিল তে জানে দে ইচ্ছে মর মৃত্যু হেদকজন অরহত যদি উড়ি যায় রেখার চিঠে বনি একু নিগলিবা হনে নয় তলে যে মরি নমরিব নি তাইও জানে রে ইচ্ছে মরি না মই জীবন দান করি ইচ্ছে মত জীবন দান করি রেখা বানাই দিই
Saka di bangga buddha hade tumi no ucu hade uri ni no ucu hade banate ar biku sanga beko thole diye go lamaine muri bode noile তো যাই হোক সেদিনেতে হে সুমের তাপস ইচ্ছে তন্দুরি তুই সারে অসংখ্য 1 লক্ষ কল্পকাল ঠিক সময়ের মধ্যে 5 জন বুদ্ধ উৎপন্ন হব ভদ্র কল্পকালে কাকুসন্দ গণগমন কাশ্যপ গৌতম আর্যমিত্র 5 জন বুদ্ধ উৎপন্ন ভদ্র কল্পকালে চতুর্থতম সিদ্ধার্থ গৌতম নামে বুদ্ধ হবারবে সাগর হদা লম্বা তো সিদ্ধার্থর নাম হেন হলো যে কর্ম করছি সাদা শস্য তেলর বীজ লইনে পুণ্য শুরু হইয়ে সে নাঙে সিদ্ধার্থ হব যে ব্রাহ্মণ পুত্র বাতি লইনে যে খামে সে নাম তোমার যদি হয় বেশি কেদার যদি হয় তুমি যে চাকরি করো যে অফিস হয় সে অফিসার যদি হয় সে অফিস নাঙে অফিসার হয় এ মন্ত্রণালয় এ মন্ত্রণালয় এ মন্ত্রণালয় অন্য নয় এই আমার সিদ্ধে গৌতম বুদ্ধ সাদা শস্য বীজ তেলতম বুদ্ধ হবার বুদ্ধত্ব প্রার্থনা করছি সে নাঙে বুদ্ধ হব সিদ্ধার্থ গৌতম সিদ্ধার্থ সাদা শস্য বীজ তেল নাঙে সিদ্ধার্থ মা গোত্রে নাঙে মা গোত্রী নাঙে গৌতম সিদ্ধার্থ গৌতম ব্রাহ্মণপুত্র বাতি জ্বালাইয়ে তেল লইনে তার নাম দীপাঙ্করতি দীপাঙ্কর বাতি জ্বালাইনে দান করছে দে আলো দান তা আলো নামে অব দীপঙ্কর কি নামে অব এই যে পুণ্য করে সে পুণ্য নামে বুদ্ধ হয় মনে রাখিওছি এত খোঁজা সিদ্ধার্থ অর্থ কি যিনি সিদ্ধি কার্য যিনি সিদ্ধি কার্য হইবে তার নাম সিদ্ধার্থ কি সিদ্ধি কার্য অন্তিম জন্ম আমার ইহা শেষ জন্ম নয় আমি অগ্র আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ আমার ইহা শেষ জন্ম আর পুনর্জন্ম নেবে না সিদ্ধি কার্য হবে না হবো শেষ জন্ম তাহলে 550 জাতক কতুল্লত সুমের তাপস তন্দুরিনে প্রসঙ্গতা আলোচিত যাকে জিয়ত লাগে 550 জন্ম জাতক উঠতে ইবে হলো বোধিসত্ত্ব ইবে হলো 550 জন্ম মধ্যে সুমের তাপসত্ব শুরু বেশান্ত জন্ম শেষ শুরু সুমের তাপস শেষ বেশান্তর জন্ম তো তুষিত স্বর্গত শ্রেষ্ঠ কিতু দেবপুত্র নামে দেব মানে শ্রেষ্ঠ কিতু বোধিসত্ত্ব দেবতা হইয়ে দেবপুত্র হইয়ে সে তো যথা দিব্য সুখ আয়ুষ্কাল পর্যন্ত বুক করিনে মানে লোক বুদ্ধ কোলাহল 1000 বছর আগে ব্রহ্মারা খবর ভাই যারা আয়ু লম্বা 16 অসংখ্য কল্প পর্যন্ত আকানিষ্ঠ ব্রহ্মারা আয়ু লম্বা হয় তারা খবর ভান এ খজনব বুদ্ধ এ কল্প খালে খজনব এ পৃথিবীর সৃষ্টি গঠন ভাঙন সম্বর্তন কল্প বিবর্তন কল্প হয় সেখানে এই সম্বর্তন কল্প হলো ধ্বংস কল্প বিবর্তন কল্প হলো গঠন কল্প কালে 4 ভাগে 3 ভাগ প্রাণী থাকে না এই পৃথিবীতে আর 1 ভাগ সময়ের মধ্যে প্রাণী জীবিত হয় প্রাণী বিচরণ করে বা প্রাণী বাঁচিবার উপযুক্ত আবহাওয়া হয় সেকে বলে যখন পৃথিবীর গঠন শুরু হইয়ে সেকে ওই দেবতা ব্রহ্মা শুদ্ধবাদ ব্রহ্মাত্ম এনে আর ইয়া অনাগামী ব্রহ্মা অরহত ব্রহ্মা তারা এনে সাথে হয়তো খজন বুদ্ধ উৎপন্ন হব ঠিক বুদ্ধ গয়া পৃথিবীর নাবিক কেন্দ্র মেইন সেন্ট্রাল বুদ্ধ গয়া সে জায়গাতে এনে সাথে বা ইকো জলাশয় কুয়ায় ফাইচ্ছ দুজো পদ্মফুল বৌদ্ধ ধর্ম জ্ঞানের চিহ্ন পদ্মফুলের মধ্যে এক পদ্মহলির মধ্যে ভিতরের মধ্যে অষ্ট উপকরণ প্রকৃতির নিয়মে উৎপন্ন বুদ্ধ শিবর কেউ বানাই দিন পারে বুদ্ধ শিব গন্ধ নয় বুদ্ধ শুদ্ধ শিব দোয় নহরে বুদ্ধ শিব সিঁড়ি ন যায় যে শিবর এক শিবরে নির্বাণ যায় বুদ্ধ মনে রাখি
বুঝলি নি সে পদ্মফুল তো সে ফাচ্ছ পদ্মফুল ব্রহ্মালো যে গো যাকে সিদ্ধার্থ গৃহ ত্যাগ করছি অনমা নদীর ফাড়ার মধ্যে যকে চুল কাঁপবে গই সব খাবানা লগে গতিকার ব্রহ্মা নামে এ শুদ্ধবাদ ব্রহ্মাত্ম ইচ্ছেদে ব্রহ্মা গতিকার ব্রহ্মা তে অত্য উপকরণ দান দিল জন্ম জন্মান্তরে পারমি বলে উৎপন্ন অস্ত উপকরণ আমার তোমার দুঃখে অস্ত উপকরণ নয় এ বানাইয়া মানুষ ওবে ন বানায় পুণ্য বলে উৎপন্ন হয় যে বুদ্ধ ধর্ম বহুত গভীর বুঝলে নি তো তারপরে কি হলো এই যে সে বর ভিয়ে গই এই চেতন ধরে ছেড়ে অসংখ্য 1 লক্ষ কল্পকাল ঠিক সময় পর্যন্ত তুই এ ভদ্র কল্পকালে চতুর্থতম সিদ্ধার্থ গৌতম নামে বুদ্ধ ভারিবে বাহ কি খুশি বাহ ইচ্ছা দীপঙ্কর বুদ্ধ তো আগেও লাগাত পেয়ে ইচ্ছা লাগাত পেলাম মই বর ফেলাম নিশ্চিত অলং কি করা পড়িব পারমি পূরণ করা পড়িব দান পারমি শিল পারমি নিষ্ক্রমীয় পারমি বীর্য পারমি প্রজ্ঞা পারমি খান্তি পারমি হ্যাঁ এভাবে পারে সত্য পারমি অধিষ্ঠান পারমি মৈত্রী পারমি উপেক্ষা পারমি নাগে না দক্ষ পারমি উপপারমি পরমার্থ পারমি দন ত্যাগ স্ত্রী পুত্র ত্যাগ অঙ্গ প্রত্যঙ্গ ত্যাগ জীবন ত্যাগ হিতে মই একদিন জগত সর্বজ্ঞ বুদ্ধ সর্বজ্ঞ বুদ্ধ আনার পরে মই জগতের মধ্যে যারা সত্য সন্ধানী যারা শুকনো হইয়ে মানে জগৎ সংসারের মধ্যে ঘুরাঘুরি করত কেউ হইতে নবত যারা নির্বাণ পথ থুগে মুক্তিকামী ফরান বলানের মই সে পথটা দেখে আর 80 বছর বয়সের মধ্যে নির্বাপিত হব মই তো আয়ু দখলাব সব মুক্তিকামী সত্তা থেব তারাতে এই সদ্ধর্ম শাসন রাগে জিয়ে দেখিলে সত্যমান যাক সিয়ে নাকান আর নহম এবার তোমার কথা হম সেবে হলো বুদ্ধাং সারানা গাচ্ছা আমি দাম্মা সারানা তুই যে কেনেছি কই দিয়ে কই মানুষ এখান থেকে যাইব কই বুদ্ধাং সারানা অর্থ কি বুঝোই ধর্ম অর্থ কি বুঝোই বুদ্ধ ধর্ম সংঘ অর্থ কি বুঝোই এদিকে নয় জানে মানুষ সাধারণত বৌদ্ধ হইতে হিতে এ বুদ্ধ ধর্ম সংঘ তিরতনরে যদি ন বুঝে দেওয়া তুমি কি নাঙে বুদ্ধ নি এ তোমার আইডি কার্ড সাদে বাংলাদেশ নেশালটি অর্থাৎ জাতীয় মানে এই দেশের মানুষ হবে অনে নয় এ কি জাতি বৌদ্ধ জাতি বুদ্ধ ধর্ম সংঘ অর্থ বুঝাই ন বুঝি কেন এনে বুঝা পড়িব তে বুদ্ধ হতো নেছে এবার আপাতত খবর বিয়ে যাক রেকর্ড করছে তো বারবার শুনিবে তে মই সংক্ষেপে তথ্য দিল এবার তোমার দেশনা হলো কি এক অসংখ্য কল্পকালে চারি অসংখ্য 1 লক্ষ কল্প এবারে সেটা অসংখ্য অকল্প হি বান্তি মাইছ হব সেটা অসংখ্য হলো এই 1 2 3 4 অসংখ্য মানে কি শূন্য অসংখ্য ওই দীপঙ্কর বুদ্ধ নির্মাণ গিয়ে গই মাঝখানে যে কোনো বুদ্ধ নাই কি নাই 1 কল্প 2 কল্প 3 কল্প 4 কল্প 6 কল্প 7 কল্প 64 অসংখ্য কল্প বুদ্ধ নাই জগত তো এ মানুষ হেনজেন থাকব এ মানুষ কেন থাকে জ্ঞান নাই থান নাই মানুষ এখানে সভ্যতা আদরওয়া বদলে গিয়ে এ মানব সভ্যতা আদরওয়া বদলে গিয়ে পৃথিবী চিন্তা করিছা বুদ্ধ 2569 বছর প্লাস যদি 45 বছর যদি ইয়া হয় খ্রিস্টপূর্ব 70 সালে জন্ম চিন্তা করিছা খ্রিস্টপূর্ব 623 তাহলে চিন্তা করিছ খ্রিস্টপূর্ব জন্ম হয়েছে বুদ্ধ এদিনে বুদ্ধ নির্বাণ যে দেবতা আয়ু অনুসারে মানে 25 দিন হয়ে 25 দিন বেশ দিন নয় তো বছর গণনা হিসাবে 2569 বছর হয়ে দেয় না গণনা চিন্তা করিস তাহলে কি হলো এই যে বুদ্ধ নাই বুদ্ধ নাই বুদ্ধ নাই বুদ্ধ নাই 64 অসংখ্য বুদ্ধ নাই জগতে এমন দুঃখে থাকবে মানুষ কোন সমাজ নীতি ধর্ম নীতি হিচ্ছু খবর নয় দে মানুষ হামরা হামেরি করে থাকবা মারা মারে ইঞ্জি করে না জ্ঞান নেই এ কোনো বুদ্ধ শাসন থাকতে পর্যন্ত যে মানুষ ইঞ্চে কত লোভ দেশ মহ হারাহারি মারামারি হিংসাইছে আরো এই যে ভবিষ্যতে ব্যাগ দল ন বুঝি এই মানব জাতি সাংঘাতিক এই যে পারামারি বা মানবিক তেজস্ক্রিয় প্রতিযোগিতা চালাতে দেওয়া হয় এখানে যুদ্ধ কি অবস্থা হয় তেল বন্ধ করিয়ে দুর্ভিক্ষ হবার অবস্থা হয় যা আর বহুত আচরণ দেখি যাওয়া সংসার তো
তা আমি তো এজ বর্মাগি বা মানে ধার্মিক হলে জন্ম অদম প্রতিরূপ দেশে জন্ম অদম ধার্মিক বাবা লাগত পেদম গম দেশত জন্ম অদম পৃথিবী 200 ইয়া হওয়ান দেশ পৃথিবী 200 কত ধার্মিক দেশ আগে দেশ চিনে চিন্তা নকৰে অন্যান্য কথা বাদ দে পানী লেয়ার কমি গিয়ে আগে যেনে ক্লিক করলে 10-15 ফুট হলে পানি হে নবেরে সরাতন আমি কি করে হেই দে গরু সরেলি সরাতন দে হিচ্ছু নালাগে ফিল্টার টিল্টার চাকানি টাকানি কে করে হাঙ্গে অনেক নয় গরু সরা দে দেই এখানে হাগ হই না নিউমোনিয়া হই না হ্যাঁ পেট ছেড়ে করে না মরিব অনেক নয় এখানে 600 500 700 কারাবারে সামার জীবন ব্যাগ ফেলে পানি নপাবে কি করবি হ ব্যাগ বর মাগানা পূর্ণ হব পানি পূর্ণ হব মানে এই যে জলবায়ু পরিবর্তনের মধ্যে ইয়ন কি করি তারিব মানুষ তো সচেতন নয় বানা বর মাগে দে তাহলে বর মাগে হাত তো পুরো নয় দে হ পৃথিবী দুর্যোগ সময়ে পৃথিবী সংকট কালে স্বর্গ জেনে থানা পৃথিবীর জ্ঞানে গুণী জন্ম হলে নামিয়ে জানা এই বেচারা উপায় নাই চিন্তা করিস ইও জন্ম হবে আরো হেবে আদাতে মারামারি যে পানি খারা হারে মুখ খারা হারে নেক খারা খারে জি খারা খারে তেজ খারা হারে মাটি খারা খারে চাকরি খারা খারে আশীর্বাদ দিলে হামব পানি খারা হারে ডিম মানে তার তেল খারা হারি নচলে বর্তমানে তেল যুদ্ধ চলতে না নিয়ে তেল যুদ্ধ তো অন্য যুদ্ধ কত কিছু হয় মুই হঙাতে তেল যুদ্ধ দেই অনে না তেল যুদ্ধ তেল হারাহারি গদা হারাহারি পৃথিবী হুদু শান্তি অনে নয় হ পৃথিবী অজ্ঞ বেশি হইয়ে স্বর্গ জানে থেমবই যে আর্য মিত্র বুদ্ধ এব নামে এমবই বুদ্ধ ঋদ্ধি কর্ম শ্রেষ্ঠ ঋদ্ধি শ্রেষ্ঠ জ্ঞানের শ্রেষ্ঠ প্রজ্ঞা শ্রেষ্ঠ আর্য মিত্র বুদ্ধ এব সেকে মানুষজন ভাব নকরিব আহ শান্তি বুদ্ধর গুণ প্রভাবে মানছে ভাব করিবার দরাইব দে কিছু ভাব করিবালে বুদ্ধ দেখেছি নকরিছি বুদ্ধ ইয়ে করিব দে সাপ দিব দে সি কেন হব এই কে করে এই সিনে সারা পুণ্য করিল গম জাগা থেবা গই যেকে পৃথিবী সুখ শান্তি এবার লামে এবে গই মই প্রমাণ দিন কিছুক্ষণ পরে বুঝলি নি উক্ক জাতকত লৈ প্রমাণ দিন মই তো হিয়ে এই যে এক অসংখ্য গেল দীপঙ্কর বুদ্ধ নির্বাণ জানা পরে সত্য কথা কেউ হইতে নপারে সে রাজ্য সত্য কথা গেল বাহ 64 অসংখ্য গেল এক চারে অসংখ্য মধ্যে এক অসংখ্য গেল বানা ইকু করে বুদ্ধ উৎপন্ন হয় দে খন্দন্য বুদ্ধ কি বুদ্ধ খন্দন্য বুদ্ধ 28 বুদ্ধ নগলে তুমি ওলকে তো গুনিয়ে দে 5,12,000 ননি আরো 28 বুদ্ধ আগে ওদের 5,12,000 9 অসংখ্য কল্প 1,25,000 no 7 অসংখ্য কল্প 1,25,000 9 অসংখ্য কল্প 3,87,000 যোগ করিলে 5,12,000 আরো 4 অসংখ্য 1 লক্ষ কল্পকালে 28 জন বুদ্ধ দেখ গণ বেকোন গণ তানাঙ্কারা গণনা তানাঙ্কারা মেদাঙ্কারা শরণাঙ্কারা দীপাঙ্কারা কন্দন্যা মঙ্গলা সুমনা রেবতা শোভিতা পদুমা নারদা অনমদশী পদমোত্তর সুজতা সুমেধা সুজাতা প্রিয়দর্শী দম্মদর্শী অর্থদর্শী সিদ্ধার্থ তিস্য পুষ্য শিখি বিষবু কাকসন্দ গণগমন কাশ্যপ গৌতম 28 বুদ্ধ তুমি কোন হিসাবে দিয়েছি মিলে দিয়ে মই উল্টা পাল্টা পারে দেয়নি বুঝলে নি বুদ্ধ 28 বুদ্ধ চের অসংখ্য কল্পকালে এই যে দীপঙ্কর বুদ্ধ নির্বাণ যে মাঝখানে 64 অসংখ্য বুদ্ধ নাই শূন্য কল্প সেই পরে যে এক বুদ্ধ এসে কন্যন্য আরো শূন্য কল্প দিয়ে অসংখ্য সে পরে যে 6 জন বুদ্ধ মঙ্গলা সুমনা রেবতা শোভিত নির্মাণ জীবন সুবিধা বুদ্ধ আরো এক এসে 64 অসংখ্য কল্প 3 অসংখ্য আরো এসে পূর্ণমাত্র বুদ্ধ সেরব অসংখ্য হওয়া অসংখ্য
এই শূন্য কল্প মধ্যে চক্রবর্তী রাজা উৎপন্ন নয়, প্রচ্ছদ বুদ্ধ নয়। হ্যাঁ, প্রচ্ছদ বুদ্ধ নেই, সম্যক বুদ্ধ নেই, চক্রবর্তী রাজা, ধার্মিক রাজা নেই, শূন্য। কি শূন্য? বুদ্ধ, প্রচ্ছদ বুদ্ধ, আর কি চক্রবর্তী হয় না। চক্রবর্তী রাজা হলো মাইজের নজরান নেই, ধার্মিক রাজারে মাইজে দরান্দ, অর্থাৎ প্রজারা রাজা মানন্দ। এখানে রাজারে প্রজা মানে, রাজাও দক প্রজাও দক, দগে দগে মিলিয়ে দেয়, মানামানি নেই। অনেক নখ এখানে রাজাও বেতনদারি হতো, মানিবা বেতনদারি অনেক নখ। এদিকে নগেনে বেতনদারি রাজা নগেনে, এখনো ক্ষমতা নেই। যাক, সেই অসংখ্য গেল আরো 1 লক্ষ কল্প, 4 অসংখ্য 1 লক্ষ কল্প। সে 1 লক্ষ কল্প কালে খনা সর্বপ্রথম উৎপন্ন হয়ে পদমূত্র বুদ্ধ। কি বুদ্ধ? পদমূত্র বুদ্ধ আমলে এই আমার বিশাখা উপাসিকা অনাথ পিণ্ডি, বুঝলেনি? তারা যে কজন পুণ্য করছে গই, ননি পুণ্য করছে গই, এই তো শুরু হয়ে দে ওই কন্দান্য বাপ্পা বাদ্রিয়া মহানা অসজি পঞ্চবর্গের শিষ্য, এই সে কে পারমে পূরণ করছে দে। সে আগে দে খন বুদ্ধ পদমূত্র অনামদর্শী, না সরি, পুতুম নারদ অনামদর্শী, সে আমলত এই মোগলায়ন সারিপুত্র তারা 2 জন, প্রজ্ঞাশ্রেষ্ঠ ঋদ্ধি শ্রেষ্ঠ 2 জন, তারা 1 অসংখ্য 1 লক্ষ কল্প পারমি পূরণ করা পরে, দানচির ভাবনা করা পরে। এই বুদ্ধ উৎপন্ন হলে সম্যক বুদ্ধ কোন একজন সম্যক বুদ্ধের মধ্যে দানে বানে অগ্রশ্রাবক মহাশ্রাবক ও বাড়ে দেয়, বুঝলেনি? তাহলে দেয় পদমূত্র বুদ্ধ 1 লক্ষ কল্পকাল। সে 1 লক্ষ কল্পকালের মধ্যে 92 কল্প, 91 কল্প, 91 আষ্টকল্প শূন্য কল্প গায়ে সেই জায়গার মধ্যেও বুদ্ধ নেই। 92 কল্পকালে, বুঝলেনি? 92 কল্পকালে পুষ্য বিপস্যী বুদ্ধ মাঝখানে দি ইকুয়া অন্তর্কল্প। সেই সময়ের মধ্যে একজন তোমাদেরকে সাধারণ মানুষ, তোমাদেরকে সাধারণ মানুষ কি করছি? ও কুচেল খেম, কুচেল না নেই। আমি রাখা গ্রাসে গেলে ফাদাতে কুচেল রস খেয়ে দো, গাড়ি থামিয়ে নে ননি কুচেল রস কুচেল হেম কুচেল দিবে খেদতন, কুচেল দিবে কিনে লই। অন্যজন খেত খামার গতন এই আমারে দিবে কুচেল গাছ দে কিনে লইয়ে দিবে কুচেল গাছ ম দায়িত্বে একো মতি মুই একো হেম দালাই একো দিম, তারা দিবাই, বুঝলেনি? তো তারা দিবাই এই দিয়ে কুচেল কিনে লই নে ইচ্ছে গই এনে এনে দা হতে তুই কুচেল আনিবে, কুচেল হেবার ফরান মাগেতে বাড়ি মনে হতে কুচেল হেবার হয়তো কুচেল গাছ দিবে কিনি দাল একো মল্লা একো দে ঠিক আগে কুচেল খান্দ লই নে এলোগ আতে আতে প্রথম মধ্যে হি দেখালো প্রচ্ছদ বুদ্ধ দেখালো। সে প্রচ্ছদ বুদ্ধ 7 দিন সং কিচ্ছু নখে নিরোধ সমাপতি ধ্যানত ডুববে গদি। হ্যাঁ, নিরোধ সমাপতি ধ্যানত বচ্চি গদি। নিরোধ মানে কি? নিরোধ মানে নেই, নিষ্ক্রিয়। সমাপতি মানে কি? শেষ করছি। কি শেষ করছি? 7 দিন। কি 7 দিন কি শেষ করছি? 1 পলা হাই এনে 7 পলা নহাই 1 জবাব ধ্যানত ডুবিব গই ফরান্ন টানে ফরান্ন সারে 2 3 জিয়ত বচ্ছি সেতুন আর নলরিব একবারে 7 দিন জন্য লইছি না, বুঝলেনি? সের মরাও নয়। তারা যদি কেউ আইনে যদি জাগন দিয়ে দেবতা ব্রহ্মা মার হ্যাঁ উদো 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 দেবা ভাড়া মারিলি ন শুনিব কথা বুঝছো? দেবা ভাড়া ন মারে আগাজত বজ্রপাত নগরে নে ড্রেং করি মানুষ তো গুম থাইলে গুম ভাঙে দেন নি, সে নিরোধ সমাপতি ধ্যানত বলে ন শুনে, বুঝলে? এবার স্পাইক মনের ভিতরে কোনো আগে তো যেহেতু অরহত প্রচ্ছদ বুদ্ধ হয়ে ক্লেশ কলুষ কোনো ক্রিয়া অবস্থাও নাই, এনে তো যেটা অবস্থা লোভ দেশ মহ উৎপন্ন নয়,
এনে দেয়ানোর মধ্যে কোনো ক্রিয়াও উৎপন্ন নয়, নিরোধ করছে গতি শিবেরা হতে নিরোধ সমাপত্তি বুঝলি হতা উজু কথা হই দঙ্গে লেখাপড়া হতা নহল সাম্মা হতা দি গড় হতা দে হই দিল বুঝি পারা করি সে তোন উদি 7 দিন নহাই দে ননি ওইটি কুচেল দিগুয়ালে লই আছে গো কুচেল দুগো কুচেল খান্দা লই এনে ইচ্ছে গই 7 দিন নহাই পচা গুদ শ্রদ্ধা উৎপন্ন হয় কি উৎপন্ন হয় কুচেল দিয়ে দান করে দিল দে দান করে কি হলো ও বান্ধে মনোচল লোকে ঠেলে অভাব ন ভাড়া দেবলোকে গেলে অভাব ন ভাড়া দেবলোকে গেলে সেই মানে মানে দিব্য সুখে সুখী যেন অন্যজন তুলনা নয় ভাড়া চিরিক্ষা দিব্য সুখে সুখী ওদম মাগম মানে হলে এলিও সেই মনুষ্য একবারে হবা গেলে আয়ু বর্ণ সুখ বল জ্ঞান চতুর্দিকে কোনো অভাব নতে পারা সে বরানে দি ব্যাগত মধ্যে একা মাগং বান্ধি তত যে জ্ঞান আগে সে জ্ঞান আনে যেন ফে ভাড়া বুঝলে হবা মাগিল তিন নদে মাগি যা দেখা এই যে নোয়া বজার নয় নে মাগানা বজার শুরু তো ন মাগিলে হতো গাব বেনিয়াতে বর মাগার দম তোমার ননি খ বান্তি দানাময় শিলাময় ভাবনাময় যেদক পুণ্য করছি আনে নয় এই দানা পুণ্য প্রভাবে মানে হলে মনুষ্য সুখ দেবা হলে দেব সুখ অভাব নাতে পারা তুমদি ভিক্ষু সংগঠন যে জ্ঞান আগে সংগঠন যে জ্ঞান আগে সে জ্ঞান ফে ভাড়া আনে না আর কিছু লাগে এত না বড় কিছু বড় হই নমারে মাগিল দে মাদু আরো শিয়ে না খুদে লাগে তো তুই বুদ্ধ হই বলে অরহত হই বলে খুদা নেই শিয়ে হেন হব অরহত বুদ্ধ তো নখুদে লাগে তো ফেদ হিজু নথেলে সে ইঞ্জিনিয়ার নে চলিব নি নির্মাণ যাব পড়ব নহলে তাই কি করছি সে পাচাক বুদ্ধ বদ দিল দে তোমার মন আজা পুরানো অর্থাৎ তোর মন আজা পুরানো বদিল দে তারপর গড়াতে ইচ্ছে গই বাইরে হাতে হো হুচর হো মার দিয়ে হদা হাতে বুদ্ধি করে হাতে মই সঙ্গে দিবে খুচিয়াল খিনি আনো তা থরে খঙতে খালি হাততে ইচ্ছুত তা বাইরে সাংঘাতিক কৌশল লাগে ছালা আগে চিগুন্ন হদে তুই খুচিয়াল লবে নাকি ঠেঙা লবে না সরি পুণ্যা লবে নাকি ঠেঙা লবে হদে তো বাইরে কেন চালাও আগে বাইরে দুই বাইরে সাংঘাতিক চালা হদে মই পুণ্য লম ঠেঙা নলম তাহলে সাধুবাদ দেখা সাধু 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 তার মানে কি এখানে গতা না হব দে পল্লীতে তো গতা না হলে তো এখানে রাউরিলে সে পুণ্য নানি কমি নযাব নি রাগর মধ্যে পুণ্য জ্বলি যায় তো সুযোগ নয় তো রাউ দিলে পুণ্য নহমে সময় তো রাউ দিলে পুণ্য হমে তাই কি করছি গই হয়তো তুই কুচা হবে নাকি টিয়া লবে না পুণ্য লবে নাকি কুচা লবে অর্থাৎ টিয়া লবে মই পুণ্য লম হদে দে তলে শুন প্রথম মধ্যে দেখা ওই কিচেল কুচেল দিবে কিনে থলে কমলক দিবে হে নিচে দিবে প্রথম মধ্যে নিশ্চয় নিরুদ্ধ সমাপতি দেয়ানা তো বুঝে উদ্যোগ অবদে একদম পণ্ডিত বানতে কলাক পেয়ে মন হতে শ্রদ্ধা উৎপন্ন ওই দে মুই নহেন তাও নহক একটা দিবে দান দিল তা মুই বর্মাকঙ্গ দেবলকে ঠেলে দেখবে সব মানে বলে এলে অত অভাব নহবারা ব্যাগত মধ্যে বর্মাকঙ্গে বুদ্ধ তো যে জ্ঞান আনে আগে সে জ্ঞান পেয়ে বাড়া কিন্ন বর্মাগিল বর্মাকে জানা ভরে তো বর্মাকে জানা ভরে তো মাগি ন জানিলে ভাই নেই জানানো ভরে ঠিক আগে হয়তো সাধুবাদ দিল মই সম্মতি তই তুই যে বর্মাক মই চিন্তা করি নে জ্ঞান লাভ করি ভাড়া মারা দিবাই মিলাগে দে যা সে পুণ্য প্রভাবে তারা দিবাই মারা গেল মারা জানার পরে কোন বুদ্ধ সময়ে ইন্দ্রিয় ল পুষ্য বুদ্ধ ইন্দ্রিয় ল বিপস্যী বুদ্ধ ননি পুষ্য বুদ্ধ গেল অন্তর্কল্পকালে পাচ্ছাক বুদ্ধরে দান করছে দে
সে দানার ফলে তেরা মারা জীবন দই মারা যারা স্বর্গ উৎপন্ন হই স্বর্গ তোর বিপসী বুদ্ধ আমলত আরো মানে হলে জন্ম লইয়ে স্বর্গ গেলেও অভাব নেই মানে হলে গেলেও এলেও অভাব নেই এ দিবাই বিপসী বুদ্ধ সদ্ধর্ম ছের আর্য সূত্র দেশনা শুনিনি ডাঙর বাই অরহত্ব প্রাপ্ত হইয়ে সেগুন বাই নয় সেগুন ভাই মনে হচ্ছে চোখ গম পেয়ে দেয় বুঝলে নি সেগুন ভাই কি গম পেয়ে দেয় বাহ দোল মুখ দোল ফো দোল জি কোনো অভাব নেই মুই একো নির্বাণ যে তোমার ইয়া সেদিকে তোমার তো যদি কোটি কোটি তিয়া তিয়া থাকো বান্ধে এই কোটি কোটি তিয়া হনে হকে হে পড়িব গই পরে যে হব দে তুমিও উবাজক তুইও হবই একো ন যে মধ্যে জাতি মাদে আদক কি হতে নির্বাণ আর লারে করে যে বঙ্গিয়ায় হব দে অনে না টিয়া পয়সা তাহলে সিনে হদে সে মনুষ্য চোখে মনুষ্য চোখ দেবা লোকে দেব চোখ নির্বাণ যাবা কথা ভুলে যায় ইমের হদে প্রমা বুঝলে নি বর্মাগান এখানে বেশ কম আগে থাকতো ওই তিতো বর্মায় তো দিয়ে সম্মতি দিবে লাগে মন নির্বাণ দিন এটা হয়তো মনুষ্য চোখ দেব বছর আটকে গিয়ে হই বাসি গিয়ে হতে বুঝলে নি তাই হইয়ে এখানে যাক শোন গম করে এবার এজের আসল কথা না এজের তারপর হলো বিপসী বুদ্ধর আমলতে নির্বাণ দেন ভাই বিদর্শন ভাবনা নগর গৌতম বুদ্ধর আমলতে ওই রাজগিরের মধ্যে জ্যোতিকা সৃষ্টি ন শুনো রাজগীর সৃষ্টি কাকাবানা সৃষ্টি জ্যোতিকা সৃষ্টি এই হিতে বলে ওই বিপসী বুদ্ধর আমলত দেখে না শেষ প্রায় বিপসী বুদ্ধর আমলত কি করছে তা অভাব নেই দো শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওই ওই দেখছেন তা তারপরে কি বিপসী বুদ্ধের সময়ে এখন শ্রেষ্ঠ 5 মিনিট ভাই সমস্যা না দিস আবার তো ভাই এর দেশনা শেষ করে দাও এই তাড়াতাড়ি করেন তাই সে গৌতম বুদ্ধ বুঝলেনি গৌতম বুদ্ধের আমলে বেনু বাবু বিহার রাজা বিম্বিসার দান করছে নানি সেকে জ্যোতিকা সৃষ্টি এই জ্যোতিকা সৃষ্টি গৌতম বুদ্ধের আমলে বিপসী বুদ্ধর আমলত সে সিগুন বাবু মনসু দেবসুকর মধ্যে আটকে যেয়ে গই নয়তো সেকে অরহত অভাত তার ডাঙর ভাই তো বিপসী বুদ্ধের আমলে বানতে হই না অরহত হইন বুঝলে নি সেকে এই তারপরে এই মেয়ে কি হইয়ে জ্যোতিকা সৃষ্টি হইয়ে যে হইতে জন্ম নইয়ে ও এদিকে মনুষ্য বানাই দে নয় ঠাকর নি দেবতা বানাই দিয়ে দে ঠাকর তা মুখ দে ইয়কার বুদ্ধ নয় ইয়কার মুখ নয় উত্তর পুরুতুন ভারতের মধ্যে সবচেয়ে মনুষ্য সুন্দর মনুষ্য একাদল মানুষ এই উত্তর পুরু সে উত্তর পুরো মানুষজন বুদ্ধ প্রশংসা করছে এই সাথী বার্তান দেশনা দিয়ে দে
এই উত্তর কোরুর মধ্যে বুঝলেনি মানুষ মেধাবী চেহারা দোল হ্যান্ডসাম কোনো অভাব নেই সে তুন মুখ লইছে দেয় তো যা হোক সে বিস্তারিত জ্যোতিকা সৃষ্টি জাতক ফুরিছিলে খবর পেবে তুমি মই বাদি গুরু হমতে সে জ্যোতিকা সৃষ্টি বুদ্ধের আমল আইনে জন্ম হইয়ে এখন রাজা বিম্বিসার মারা দিয়ে বই অজাত শত্রু মারি ফেললে বাপ পরে জালত দিয়ে নে দিই তো অজাত শত্রু বাবর লগে বাঁচি থাকতে জ্যোতিকা সৃষ্টি গরজ যা তো গরজ যা দেখি সে একটা ঘটনা ওই বিপসী বুদ্ধ সময়ে তেতো নির্বাণ ন যায় তা বাব নির্বাণ যে অরহত হইয়ে বানতে হইয়ে তো হি করব খানা কোনো টিঙা বসে অভাব নেই মনে হতে কি বিপসী বুদ্ধ যে আসনত বসছি বুদ্ধের আসন সে হীরা দি বানাইয়ে দেয় বুঝলে হীরা 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 দিয়ে খচ্চিত করি না ডায়মন্ড সে সুরই সুর বানাই দিল বুদ্ধ বাবালাই হীরা দিনে দি বানাই দিল মূল্য বানায় চুরি করে নিজে তা বুদ্ধরে বুঝা করে দে থল্লা মই বিপসী বুদ্ধ থল্লা তো বোবাল্লা বুদ্ধের আসন বানাইল ইয়ে তো হীরাও নেই চুরি নিজে গই সেকে কৌশলে বুদ্ধ কি হইয়ে হদে ইয়ে সৃষ্টি হদে তো চুরি করে হদে টেঙা পয়সা এই সে জগতের যত সম্পত্তি আগে সে একটা ফাইচান শত্রু দিক ক্ষতি হয় আগুন লয় পানি লয় শত্রু লয় চোর ডাকাত লয় এই অবজাত সন্তান লয় সে নষ্ট হয়ে যায় গই চুরি ডাকাতি জিনিস ধন সম্পত্তি কি নিজের জিনিস নেই অবহেলা করে রাখিছে না একেবারে সেরে এক লই যাব বলে অনে নহ চুরি করে না পারে দে সম্পদ আগে তো শিবে হল পুণ্য সে না বুঝছে দেতে বুঝলে নি তো সে গেল গেল ও তুই আগে মত সম্পত্তি যা আগে চুরি নিজে চোরে নিজে নভারে ভাড়া করি মইছে পুণ্য লো পুণ্য সম্পত্তি কেউ চুরি করি নভারে শ্রদ্ধা চুরি করি ভারে দান চুরি করি ভারে পঞ্চশীল চুরি করলে নিজে ভারে মৈত্রী পাব না হন পুণ্য হন চোর ডাকে আগুনের দ্বারা নষ্ট না সে জিনিসটা পুরো জন্ম পুণ্য হচ্ছে গৌতম বুদ্ধের আমলে জ্যোতিকা সৃষ্টি হয়ে সে বাপলে যাকে বেড়া যাইয়ে গই অজাত শত্রু শতান্য দ মন মানে গম নয় তার সেগুলোতেই একবারে হি হবার গেলে বান্ধর্য মনায় হয়তো মুই যদি রাজা অঙ্গি হয় বাবার পরিবর্তে সেকে থন ব্যাগ লোক হয় জ্যোতিকা সৃষ্টি যাকে বাবার মাছিকে মরে যেয়ে গো বিম্বিসার রাজা অজাত শত্রু নিবালা জিয়ে সে জ্যোতিকা সৃষ্টি ও মা হি নিজাতে বোধা দেবতা দিউতে দেবেন নিয়ে প্রথম দিয়ে যে নভারে এক স্তর দুই স্তর তিন স্তর আগে শিওর প্রথম স্তর দুঃখীও নভারে দেবতা মানা করি দেখ যা হোক সে তো নভালো জ্যোতিকা সৃষ্টি হুদু জিয়ে বিনোবন বিহারের ইচ্ছে গৌতম বুদ্ধ তো দেশে না শুনে দেয় দেখ সংসার সুখ দেখ জীবে উৎপন্ন দন খাইবে বানিয়ে দন নয় পুণ্যর বলে উৎপন্ন দন হয় দেবে জিয়ম যেবর মাগে সেবর পায় পুণ্য দিলে নহুরায় এদিককে দন উৎপন্ন মাদিক তলে তো উৎপন্ন হয় দেবে দাউন সৃষ্টি করি তদ না সেই ব্যবসা বাণিজ্য দিয়ে নে ভেয়ে দন সম্পত্তি নয় যাকে মালিক ন থাকব সেদিনে শেষ সে দন আনি ব্যাক কেউ ন ভেব আর তাই জ্যোতিকা সৃষ্টি হুদু জিয়ে গই এত সুখ সম্পত্তি এলো বুদ্ধ বিনোবন বিহারত এনে বুদ্ধ দেখা হইয়ে নে সে রাজ্য সত্য দেশনা শুনি নে বানতে হইয়ে নে অরহত দিব্য কুচ্চালর পুণ্য তিন বুদ্ধ ইচ্ছি আর তুমি তো সাগর পুণ্য করছো অনে নয় দিব্য কুচ্চালর দান একজন সাধু বাদ দিয়ে নে ডাঙর ভাই বিপসী বুদ্ধের আমলে অরহত সেগুন বা এখানে মনুষ্য সুখ দেবসুখ এরিন ভাজ্যা করি আসক্ত হই বলি আটকে জিয়ে গই একখানে জ্যোতিকা আমলত এনে এই গৌতম বুদ্ধ দেশে না শুনি নে তৈলি মুক্তি ফপ ফেদে বুদ্ধ লাগে বুদ্ধ শাসন লাগে লাগে না নলাগে অন্য সময়ে দুঃখ মুক্তি হব পারিবা নভারিব খাস খন্না শুনাইব তোমারে চতুরাজ্য সত্য সে এখানে শুধু শাসন সদ্ধর্ম আগে ভিক্ষু সংঘ দাগি আগে বুদ্ধ শাসন আগে তুমি একবারে মূল্য রাখিবা এই কথা শুনেরে
অবহেলা নকরছো মিথ্যা দৃষ্টি বহুত ঠগাইয়া আমারে অজানা দীর্ঘ সংসারের মধ্যে বুঝলে নি অশ্রদ্ধা করছে গো সে না আমি দুঃখমুক্তি লাগ না ভাই এধক সংসার গেল গো 5,12,028 জন বুদ্ধ গেল গো আমি এজয় অত আরো আরাং আড়াই পুঁজি আড়াই অনে নয় পুঁজি আড়াই বুঝই ওই প্রেত লোকে বেড়া দিয়ে দে তির্য প্রেত অসুর নিরয় লগত বুঝলে নি ওই ডাঙর ভাইও সে তির্য প্রেত অসুর নিরয়ের দরাই এনে বুদ্ধত্ব বিপসে বুদ্ধত্ব দেশে না শুনিয়ে না অরহত হয়ে দিছি যারা সে অবাই ন দরাবো শিখকে দেখা যায় নাকি তুমি তো তোমার তো দেখিবার মতো চোখ আগেনি বুদ্ধ তো দেখে এই নরক এই তাপানা নরক রুয়া নরক মহল রুয়া নরক এবার তো বলে কি বলে খাতা নরক এবার হলো লহকম্বী নরক বুদ্ধ দেখে তোমার তো বুদ্ধ চোখ আগে সে বুদ্ধ হতা বিচার নকরে তুমি কথা হতায় তো বুদ্ধ হইয়ে বেলে বিচার করিবে তো বুদ্ধ কি মিজা হতা হব জগতত ব্যাকরণ মিছা কথা হলে বুদ্ধ মিছা কথা নহয় অনে নহয় সে বুদ্ধরে স্মরণ করি নিয়ে তুমি সিয়ে শ্রদ্ধা উৎপন্ন করো বারে লাভ হব কোনোদিন ক্ষতি নহব অনে নয় বুদ্ধ জ্ঞানী তো যাই হোক এই জ্যোতিকা সৃষ্টি ও বিপসী বুদ্ধের আমলে ডাঙর বা নির্বাণ জীবন গৌতম বুদ্ধের তারপরে স্বর্গ জিয়ে গই স্বর্গ তো গৌতম বুদ্ধের আমলে জ্যোতিকা সৃষ্টি হয়ে স্বর্গ তো হয়েছে তো জ্যোতিকা সৃষ্টি বিনিমন বিহার জেনে গৌতম বুদ্ধ সে রাজ্য সত্য দেশনা শুনে নে অরহত্ব প্রাপ্ত হই যেদিনে অরহত্ব প্রাপ্ত হইয়ে জ্যোতিকা সৃষ্টি গড় বাড়ি ব্যাক আর দেখানো যায় অযথা শত্রু হলে যেন মারা পুণ্য প্রভাবের দন উৎপন্ন হইয়ে অরহত হইয়ে ন লাগে অদৃশ্য জীব তাহলে দিয়ান কুচ্চাল দিয়ে যদি শ্রদ্ধা সম্পত্তি যদি দান করে নে এদকানি পুণ্য ফল পেয়ে পারে তোমার তো সাগর পুণ্য জমা হই এইটা 9 বছর ভালো তুমি 17 তারিখ মইর আমাকে তো এলং তোমার ধর্ম দান করিবার সুযোগ ফেলাও মানে তোমার খুঁজি হবার মতো তা মইও খুঁজি হলং বিন্যাও দেশনা দিল দান দিল মই ধর্ম দান দমতি আয় তুমি চতুর্পথে দান দিয়ে আমি ধর্ম দান দিয়ে সম্ভব পক্ষতুম ননি তোমারও সুখী হোক আমিও সুখী হব খনায় এক জন্ম আমারও সর্ব আসক্তি ক্ষয় করি নে সে রাজ্য সত্য জ্ঞান লাভ করি নে অরহত প্রাপ্ত হয়ে নে কোন এক সময় মাঝে নির্বাণ জিম বই অনে বানা এদুকে করে থাকবনি ভাত পানি দারো হে হে এই সংসারত ই মাঝে মাঝে উচি গম ন লাগে ননি সংসারের গম ন লাগে তো মাঝে মাঝে সে না পুণ্য করিবা মন জাগে তো কি ফুয়া ফালানা বানা কি ফুয়া ফালানা এ ফালানা সে ফালানা কি সংসার এতন বেশি আর কিছু নেই জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ ছাড়া হিচু নেই অনিত্য দুঃখ অনাথ ছাড়া হিচু নয় এই সংসারত মাগনা সংসার লম্বা করে লাভ আগে দিনে উচি ওই বাংলা কথা হলে বিরাট ওভার দেখিয়ে বিমুখ ওভার দেখিয়া এই চুলের রাখা ঠেঙা তলা চক্ষু কর্ণ নাসিকা জিব্বা থক মনের ভিতরে ঋণী ছেলে জ্ঞান লয় ঋণী ছেলে হিচু নেই বানা পজা সে পচা শরীর আনে বাদ পানি দারু দিয়ে নে ফালে রাখা না সুখ নে দু তোমার তো সুখ লাগে সুখ লাগিলে থাকো ন লাগিলে য দেখা না তুমি সাধু বাধু দে বর মাগি কোনে বান্তি হ্যালো হ্যালো বান্ধে আমি বেক্ষণে বিন্যতি বিল্লে এ পর্যন্ত আমি বেক্ষণে 3 চরণ সহ বাচ্যশীল অত্যশীল তৎশীল 287 লাই যার গুণ যার শিলনি শরণাপন্ন হয়ে নিয়ে শিলে প্রতিষ্ঠিত হয়ে নিয়ে সংসার দুগত শরণ পেবাতে দানময় শিলময় ভাবনাময় পুণ্যহাম মানে খুশি মনে গল্ল ইচ্ছি দিন যেতক্ষণ দানশীল ভাবনা পুণ্য গণনা চেতনা ওই চেতনা প্রভাবে জনমে নির্বাণ যাবত্রী নির্বাণ লাগান্ন ভে তাবত্রী আমার জন্মান্তরে জ্ঞানী গুণী আর্য পুরুষে দেখা সাক্ষাৎ পেবার সুযোগ হয় থারার
আচরণকৃত সাথীবার্তা নিদর্শন ভাবনা আচরণ অনুশীলন করিনে কাম আসক্তি ভব আসক্তি দৃষ্টি আসক্তি অবিদ্যা আসক্তি সর্ব আসক্তি ক্ষয় করিনে পরম সু নির্বাণরে লাগত পেদ ইচ্ছি আমি জিতুক্ষ দানময় শিলময় ভাবনাময় পুণ্য জমা ওই এই পুণ্য আমার জন্ম জন্মান্তর ইহ জীবনের মা বাবা আজো নানু মা হলে দি 7 পুরুষ বাবার হলে দি 7 পুরুষ 14 পুরুষ সমস্ত জগৎ দেখা না যায় ব্যাগ পরাণ বলানোর উদ্দেশ্যে আমার জমা পুণ্য ধারারে বাঘ ডঙ ধারা বাঘ পেয়ে যেহেতু জন্ম দশা সুখী হত কোন এক জন্ম সে রাজ্য সূত্র জ্ঞান লাভ করিনি জগৎ মুক্ত হদক আমিও অনুরূপ ভাবে কোন এক জন্ম সে রাজ্য সূত্র জ্ঞান লাভ করিনি পরম সুখ নির্বাণরে লাগত ভারী ভাড়া এই দানময় শিলময় ভাবনাময় পুণ্য প্রভাবে জগৎ ব্যাগ পরাম বলা সুখী হদক সুখী হদক সুখী হদক আল্লাহ এছাড়া হবে না কি আরে হবার আগে সমাপ্ত করে দেন কি হবার আগে রে কমিটি মানুষ সভাপতি কৃতজ্ঞতা জানাবে দিয়ে ব্যাক কোনরে